মানে যখন মেহমান বাড়িতে আসে তখন দেখবেন প্রথমে একটু অনেক আদর যত্ন করা হয়, তারপরে আস্তে আস্তে আদরটা কমে যায়। 5 ক্লাস পরে আপনার আপনার 5 ক্লাস আপনারা হচ্ছে হোমওয়ার্ক না করলে আপনাদেরকে আলটিমেটাম দেওয়া হবে, ক্লাসে লেট করে জয়েন করলে আলটিমেটাম দেওয়া হবে। অনেক কিছু আছে, আবার আরো কিছু আছে হচ্ছে, এগুলো সবগুলো আপনাদের ভালোর জন্য। ঠিক আছে, আমি কখনো স্টুডেন্টের খারাপের জন্য কোনো কাজ করি না, সবকিছু ভালোর জন্য। এবং আপনি যে ক্লাস করছেন ওই ক্লাসে কিন্তু নোট করে আমাকে ছবি তুলে পাঠাইতে হবে, তাহলে কিন্তু আমি ক্লাসে রেকর্ড পাঠাবো, না হলে পাঠাবো না। আপনি ক্লাসটা আসলে মনোযোগ দিয়ে করতেছেন কি করতেছেন না এটা আমাকে বলতে হবে। ওকে, যেমন আপনাকে আমি 2 ঘন্টা ক্লাস করলাম, আমি একটু আগেই বলে নেই, আপনি কি করলেন যে 2 ঘন্টা ক্লাস করে কোনো রকম মোবাইলটাকে একটু এই কানে লাগিয়ে বসে রইলেন, বা চ্যাট করতেছিলেন, পরে আমাকে আবার জ্বালানো শুরু করেন, ভাই আমি তো এটা বুঝি না, এটা বুঝি না। আসলে আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন নাই, এরকম অনেক হয়েছে। এই জন্য হচ্ছে এগুলো আমি 5 ক্লাস পরে শুরু করবো। 5 ক্লাস পর্যন্ত হচ্ছে আপনারা মানে কিছু না, ঠিক আছে, মানে আপনাদের কিছু বলা হবে না, আদর যত্ন করা হবে। যাই হোক, সো আমরা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে এডিটর হিসাবে ইউজ করব, দেন গুগল ক্রোম হচ্ছে ব্রাউজার হিসাবে ইউজ করব। সো আপনাদের কি এই গুগল ক্রোম সফটওয়্যারটা কি সবার আছে? আই হোপ ব্রাউজার সবারই আছে। এই যে সফটওয়্যারটা কি সবার সবার আছে দেখে না? যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন, যদি না থাকে ডাউনলোড করে নেবেন। ওকে, এখন আমাদের তাহলে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, তাই না? এটা ডাউনলোড করতে হলে আপনারা কি করবেন, এই গুগল ক্রোমে যাবেন, এখান থেকে আপনি সব ডাউনলোড করতে পারবেন। সো এখানে এসে আপনি এখানেও লিখতে পারেন, আবার এই নিচেও লিখতে পারেন। আপনি এখানে এসে লিখবেন যে কি লিখতে পারবেন, নোটপ্যাড প্লাস প্লাস, এই যে চলে আসছে। দেন আপনি এবার দেখে নেবেন যে আপনার কম্পিউটারটা কোন কনফিগারেশন। আপনি যে দিস পিসি বা মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এখান থেকে দেখে নেবেন যে 64 বিট আছে কিনা। কত বিট? 64 বিট আছে কিনা। যদি 32 বিট বা এরকম x86 থাকে তাহলে হচ্ছে আপনি অন্য যে কোনো ডাউনলোড করবেন আমি বলে দিব, আর 64 বিটের জন্য কোনো ডাউনলোড করবেন আমি বলে দিব। আচ্ছা, আরেকজন সো এই যে আপনি নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিয়েছেন, দেন সে আমাকে বলছে কি ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, আপনার মাইক্রোফোনগুলো একটু অফ করে রাখেন, আপনাদের মেসেজ অথবা মোবাইল সাইলেন্ট করে রাখুন, মেসেজ আসলে কিন্তু অনেক নয়েজ হয়। দেন আমরা ডাউনলোডে ক্লিক করব। দেন এখানে দেখেন আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আছে, একটু খেয়াল করেন। বাকিরা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি হচ্ছে ওই কাজটা বুঝবো যে অন্য কোনো ভার্সন আছে কিনা। যদি সবারই আই হোপ 64 বিট, তো এখানে দেখেন যে 64 বিট এখানে আছে। 64 বিট থাকার কথা ছিল, 64 বিট, এগুলো সাথে ভার্সন। সো আমরা একটু খুঁজি, এই যে নোটপ্যাড 7 64 বিট, এখানে কিন্তু 32 বিট নাই। যদি কারো কম্পিউটার 32 বিট হয় তাহলে আপনি এখানে লিখে নেবেন নোটপ্যাড প্লাস প্লাস 32 বিট। ঠিক আছে, 32 বিট লিখে এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে হবে, দেন ডাউনলোড, ফ্রি ডাউনলোড। ঠিক আছে, সো আমরা 64 বিটটাই ডাউনলোড করি। 64 বিটটা কই ছিল জানি, চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, উপর উঠে গেছে। নোটপ্যাড 7 আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে অনেকগুলো, এই যে 64 বিট, এখানে ক্লিক করব। দেন সে আমাকে অনেকগুলো অপশন, এই যে এখানে লেখা আছে যে ডাউনলোড 32 বিট থেকে, দেন হচ্ছে 86 বিট। আচ্ছা, সমস্যা নাই, এই যে 64 বিট হচ্ছে এটা, এটা হচ্ছে 64 বিট। সো দেন এই এখানে লেখা আছে যে আপনি 32 বিট হচ্ছে এগুলা, আর 64 অবশ্যই আপনার ইনস্টলারটা ডাউনলোড করবেন, ইনস্টলার। ওকে, আচ্ছা, ইনস্টলারে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, পোর্টেবল আছে, পোর্টেবল 7Z আছে, তারপর হচ্ছে মিনি পোর্টেবল আছে। সো আমরা ইনস্টলারটা নিব। ডাউনলোড হইতে অল্প কিছুক্ষণ সময় লাগবে কারণ সফটওয়্যারটা অনেক লাইট, মাত্র 2.7 MB। তো যেহেতু এটা একটা ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড হচ্ছে, এটা একটু সময় বেশি নেবে, বাট ডাউনলোড হয়ে যাওয়ার পর কি হবে, আমি মনে করেন ডাউনলোড কমপ্লিট হওয়ার পর কি হবে ওই কাজটা আমি একটু দেখাই। ডাউনলোড, এই দেখেন এটা ওয়ালাইকুম সালাম। দেখেন মেসেজের, মানে এখানে ডাবল একটা ক্লিক করবেন, দেন আপনার কাছে বলবে যে ইয়েসে ক্লিক করুন, ইয়েস। তারপর হচ্ছে এরকম আসবে, আপনি কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন কিনা, আমি অবশ্যই এটাকে ইংলিশে করব। ওকে, দেন হচ্ছে নেক্সট, আই এগ্রি। ওকে, এগুলা কোনো কিছু চেঞ্জ করবেন না। এখানে হচ্ছে আপনি ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ, এটা ক্লিক করলে হচ্ছে আপনার স্ক্রিনে এই ভদ্রলোক এরকম চলে আসবে। ঠিক আছে, দেন হচ্ছে ইনস্টল, একটু সময় নেবে, দেন ফিনিশ। ইনস্টল হয়ে গেছে, তারপর এরকম আসবে।
ওকে, এরকম আসার পরে আপনি এটাকে কেটে দিবেন, এই যে চেঞ্জ লগ এটাকে কেটে দিবেন। সো আপনার স্ক্রিনটা দেখতে এরকম থাকবে। সো এটাকে একটু মিনিমাইজ করে রাখবেন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এটা আমাদের দরকার নাই। এবার হচ্ছে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, আমরা যেটা প্রথমে করছিলাম। এই ফোল্ডারের ভিতরে এসে আপনি এখানে যদি এই ফাইলটাকে যদি এই নোটপ্যাডের ভিতরে ড্রাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দেন, ঠিক আছে, সরি এটা হয় নাই, আমরা আবার নিয়ে আসি। এই যে উপরে এনে ছাড়তে হবে এখানে। দেখেন এটা কিন্তু এখানে ওপেন হচ্ছে না, কারণ এখানে কিন্তু এইচটিএমএল ফাইল ওপেন হওয়ার কথা। এইচটিএমএল ফাইল ছাড়া কিন্তু এখানে ওপেন হবে না, যেহেতু আমরা এইচটিএমএল কোড লিখবো। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখান থেকে ফাইলে যাব, দেন হচ্ছে নিউ তে ক্লিক করব, এটাকে লিখবো সেভ। কি লিখবো? সেভ এজ। সেভ এজ। তারপর হচ্ছে আমরা এখান থেকে ডেস্কটপে যাব, দেন হচ্ছে আমাদের যেই ক্লাস ওয়ান আছে, সরি, ক্লাস ওয়ান, এখানে সিলেক্ট করে আমরা এর নাম লিখে দিব হচ্ছে যে আম, যে কোনো, মনে করেন এনিথিং। এনিথিং আপনি এখানে যা ইচ্ছা লিখতে পারেন, বাট লিখতে হবে ডট এস টি এম এল। ঠিক আছে, ডট এস টি এম এলটা হচ্ছে ম্যান্ডেটরি, রিকোয়ার। ওকে, এখন আমরা ওই যে এই যে এনিথিং ডট এস টি এম এল একটা ফাইল চলে আসছে। আমরা যদি এই ফাইলটাকে একটু দেখি, দেখেন এটা হচ্ছে গুগল ক্রোমের আইকন হয়ে গেছে। আপনাদের যদি বাই ডিফল্ট ক্রোম না হয়, তাহলে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে হচ্ছে প্রপার্টিসে যাবেন। এই যে এখান থেকে চেঞ্জ করে আপনি যে কোনো ব্রাউজার দিতে পারেন। যদি ক্রোম সিলেক্ট করে দেন তাহলে অবশ্যই সেটা ক্রোম হয়ে যাবে। ওকে, সো এগুলা হচ্ছে আপনি একটু এই যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝবেন। এখন দেখেন আমি যদি এই ফাইলটাকে লিখি যে আহ, এরকম কিছু একটা ডট এস টি এম এল, দেখেন তো এই ফাইলটা আর এই ফাইলটা কি দেখতে একই রকম? দুটো কি একই রকম? কেউ বলেন। কেন না? এটাও তো আমি এস্টিমেট লিখছি, কারণ এর এক্সটেনশনটা কিন্তু চেঞ্জ হয় না, কারণ তার এক্সটেনশন দেখাই যাচ্ছে না, আমি চেঞ্জ করবো কিভাবে? এখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তার এক্সটেনশনটাকে চেঞ্জ করতে হবে বা শো করতে হবে। এজন্য আমরা যদি উইন্ডোজ 10 ইউজার হই বা 7 ইউজার হই, যে ইউজারই হই না কেন, আমরা এই যে এখানে ক্লিক করব, কোথায় বলেন তো, এই যে উইন্ডোজ আইকন বা সার্চ অপশনে ক্লিক করব। এখানে সবগুলা অ্যাপ থাকে, আমরা এখানে লিখবো ফোল্ডার, ফোল্ডার অপশনস, অপশনস লিখবো। ঠিক আছে, যদি আপনি উইন্ডোজ 7 ইউজার হন তাহলে আপনার কাছে এখানে ফোল্ডার অপশন লেখা আসবে, যদি 10 ইউজার হন তাহলে ফাইল এক্সপ্লোরার অপশন লেখা আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম সুন্দর একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনি ভিউতে যাবেন। কোথায় যাবেন? ভিউতে। একটু মনোযোগ দিয়ে দেখুন। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করবেন না, জাস্ট এই যে এখানে তিনটা চেক বক্স আছে, এখানে লেখা আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, সেকেন্ড যেটা আছে এটাকে আনচেক করে দিবেন। চেক করা আছে, আনচেক করে দিবেন। মানে এর মানে হচ্ছে আপনি যে ফাইলগুলো চিনেন তার এক্সটেনশনটা হাইড করে রাখুন। এটাকে আপনি এগ্রি, তাহলে হচ্ছে চেক করে রাখুন। বাট আমি চাচ্ছি যে না, এগুলো দেখা যাবে, তাহলে এটা আমি আনচেক করে দিব। অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এবার দেখুন এই যে এক্সটেনশন দেখা যাচ্ছে, ডট এস টি এম এল, ডট পিপিটিএক্স, ডট টিএক্সটি। বুঝতে পারছেন? আচ্ছা, একটা স্টুডেন্ট আপনাদের সাথে একজন সহপাঠী মেসেজ দিয়েছে, উনি ক্লাসে এখনো জয়েন করতে পারতেছে না। এটা হচ্ছে আপনাদের যদি মোবাইল দিয়ে ক্লাস করেন, আপনাদের ফোনে যদি কল আসে তাহলে কিন্তু অটোমেটিকলি লেফট হয়ে যাবেন। ঠিক আছে, এটা আগে শুনে নেন। তো সেক্ষেত্রে ওইভাবে আপনারা যাদের সাথে কল আসার কথা তাদেরকে বলে রাখবেন যে এই মিনিটের জন্য আপনাকে কল না দেয়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব মোড সব ফোনে থাকে না। ঠিক আছে, কিছু কিছু ফোন আছে যেগুলোতে ডোন্ট ডিস্টার্ব মোড নাই। ওকে, সো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, এই যে এখন দেখেন এই ফাইলটা কিন্তু আমরা বানাইতে, আমরা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এক্সটেনশনটাকে অন করে ফেলা। দেন হচ্ছে এটা কেন অন করব, যাতে আমরা এই ফাইলটাকে রিনেম করে এচটিএমএল বানাইতে পারি। রিনেম করে মনে করেন এখানে লিখলাম হচ্ছে যে যে কোনো একজনের নাম লিখলাম। কার নাম লেখা যায়? মনে করেন তানভীর, তানভীর ডট এসটিএমএল। আমার তানভীরটা মেইন না। ঠিক আছে, এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন, কিন্তু ডট এসটিএমএলটা হচ্ছে মেইন। এন্টার প্রেস করেন। যদি এরকম ব্রাউজারের আইকন হয়, যে কোনো ব্রাউজার আইকন, মাইক্রোসফট এডস হইতে পারে বা ইন্টারনেট ফায়ারফক্স হইতে পারে,
গুগল ক্রোম হইতে পারে, অপেরা হইতে পারে, যেটা ডিফল্ট সেট করা আছে, তাহলে মনে করবেন ঠিক আছে। যদি না হয় তাহলে আপনি ওই যে ওইটা ফলো করবেন, আমি যেভাবে এখানে সার্চ দিয়ে লিখে লিখে দেখাইছি সেম ভাবে। ওকে, আচ্ছা এবার এই ফাইলগুলো আমরা হচ্ছে একটা দুইটা ফাইল আমরা ডিলিট করে দেই। এটা হচ্ছে ফাইল কিভাবে আপনি বানাবেন, এইচটিএমএল ফাইল। যেহেতু আমরা এইচটিএমএল কোড করব, সেই জন্য আমাদেরকে ডট এইচটিএমএল বা এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে। এখন এই ফাইলটা কিন্তু আমি এখান থেকে তৈরি করেছি। যদি আপনারা এভাবে তৈরি করতে না পারেন রাইট ক্লিক করে টেক্সট ফাইলকে, তাহলে আপনার আরেকটা পথ অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে এই যে নোটপ্যাডে যাবেন, ফাইলে যাবেন, দেন হচ্ছে নিউ ফাইল। এবার হচ্ছে আপনি এটাকে সেভ করবেন, সেভ এজ। এবার আপনি কোথায় বানাবেন, এখানে বানাবেন। এই ফাইলটার নামটা জাস্ট আপনি ফাইলের নেম ডট এইচটিএমএল লিখে দিলে হয়ে যাবে। এই দুইটা ওয়েতে আমরা ফাইল বানাইতে পারি। ওকে, আচ্ছা যদি আপনি আবার আরেকটা জিনিস দেখেন, যদি আপনি এখানে কোনো ফাইল বানিয়ে ফেলেন বা বানিয়ে নেন যে এটা হচ্ছে হাবিজাবি ডট এইচটিএমএল, এখন এই ফাইলটাকে কিভাবে আপনি নোটপ্যাডে নেবেন? এটা তো নোটপ্যাডে নাই, আছে? নাই। তাহলে আপনি এখানে রাইট ক্লিক করবেন, এখানে লেখা আসবে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, অথবা আপনি এটাকে কান ধরে এভাবে টান দিবেন। টান দিয়ে কিন্তু এখানে ছাড়বেন না, এটা ওপেন হওয়ার পরে দেন এখানে এনে ছেড়ে দিবেন। আচ্ছা এখনো হয় নাই, তাই না? এটা না হওয়ার কারণ কি? এখানে ছেড়ে দিই, তাও হচ্ছে না। যদি আমরা উপরে ছাড়ি, তা হচ্ছে না। তাহলে আমরা আরেকটা কাজ করি, এই নিউটাকে আমরা কেটে দিই। এবার হচ্ছে আমরা এই দুইটাকে একসাথে করব। তাহলে পুরো ফোল্ডারটা আছে না, ফোল্ডারটাকে নিয়ে আসবো। আচ্ছা, এটা না এবারও যদি না হয় তাহলে ওপেনে যাব, দেন হচ্ছে দুইটাকে সিলেক্ট করবো, একটাকে ক্লিক করে আবার কন্ট্রোল প্রেস করে আরেকটাকে ক্লিক করবো, দুইটাই সিলেক্ট হয়ে গেছে, ওপেন। এখন কিন্তু দুইটাই হয়ে গেছে, ঠিক আছে। আবার আরেকটা ওয়ে আছে, আমরা এগুলো কেটে দেই। আমি ওইগুলো আগে শিখিয়ে নেই যাতে এগুলো আপনাদের প্রবলেম না হয়। এখানে আসবেন, রাইট ক্লিক করবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস। আচ্ছা, এডিট উইথে দিলে এটা হচ্ছে ওপেন হচ্ছে না। এটা হচ্ছে কেন হচ্ছে না, আমি এই সফটওয়্যারটা দুইবার ইনস্টল দিয়েছি, এজন্য সে আমার কাছে রেজিস্টার চাচ্ছে, আমি রেজিস্টার দিচ্ছি না, এজন্য হচ্ছে না। আপনাদেরটা হবে। সো আমি হচ্ছে ম্যানুয়ালি করি, এখান থেকে জাস্ট নিয়ে আসি। আচ্ছা, এনিথিং ডট এইচটিএমএল আছে এখানে, দেন এটাতে যদি আমরা যাই, ওকে হ্যাঁ হয়ে গেছে, দুইটাই আসছে। ক্লিয়ার সবাই? দুইটাই কিন্তু চলে আসছে। সো আমরা এনিথিং এ হচ্ছে কাজ করব। এটা আমরা কেটে দেই এবং এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিই আপাতত। ওকে, এখন এইচটিএমএল ফাইলে আপনি যদি এইচটিএমএল ফাইল এক্স্যাক্টলি বানান আমার মতো করে, আপনি এখানে যাই, এই একটু এখানে খেয়াল করুন, এই যে এই আইকনটা দিয়ে খেয়াল করুন, কালার কিন্তু এখন একটু ডার্ক কালার। আমি যদি এখানে একটা স্পেস দেই, এটা গ্রিন, একটু নীল কালার হয়ে গেছে। আবার যদি স্পেস দিয়ে নীল হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে ফাইলটা সেভ করা নাই। যখন ফাইলটা সেভ থাকবে তখন হচ্ছে এটা ডার্ক কালার হয়ে যাবে। সেভ না থাকলে কিন্তু আপনি আউটপুটে কোনো কিছু দেখতে পাবেন না, ঠিক আছে? সো সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করবেন, অথবা এখান থেকে সেভ দিবেন। ফাইল বানানোর পরে সেভ দিবেন। সেভ দিলে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আবার কন্ট্রোল, আবার এখানে একটা স্পেস দেন, এই যে দেখেন এখানে ওয়ালাইকুম সালাম ছিলাম, এই যে এখানে সেভের বিষয়টা ছিলাম। দেখেন আমি এখানে একটা স্পেস দিলাম, এটা নীল কালার হয়ে যাচ্ছে। নীল কালার হয়ে যাচ্ছে মানে কি, ফাইলের সেভনেস। দেখেন সেভ না থাকলে কি হবে, মনে করেন আমি এখানে লিখলাম লরেম বা হ্যালো স্টুডেন্টস, স্টুডেন্টস, দেন হচ্ছে ফাইলটাকে আমি সেভ করে নেই। এখন এই ফাইলটা যদি আমি আউটপুটে দেখতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করব। দেখেন এখানে কোনো কিছু লেখা আসছে, হ্যালো স্টুডেন্টস কি লেখা আসছে? শুধু ফাইলের নামটা আসছে। এখন আমরা যদি এখানে এসে সেভ করে দেই, যে সেভ আইকনে ক্লিক করি অথবা কন্ট্রোল এস প্রেস করি, সেভ আইকনে ক্লিক করলাম। এখন যদি এখানে এসে রিলোড দেই, দেখেন এখানে চলে আসছে হ্যালো স্টুডেন্টস। একটু জুম করে নেই, চলে আসছে না? এখন এখানে আপনি যা লেখেন সব চলে আসবে, এরকম আপনি যা লেখেন সব চলে, কিন্তু সেভ না করলে কিন্তু আসবে না। প্রত্যেকটা স্পেস দিলেও কিন্তু সেভ করা যায়, দেখেন বাকিটুকু কিন্তু আসে নাই। আবার যখন আমরা এখানে সেভ দিব, তখন দেখবেন এখানে চলে আসছে। ওকে, সো আমাদের উদ্দেশ্য এগুলো লেখা না, আমরা এইচটিএমএল শুরু করব। সো এইচটিএমএল শুরু করার আগে আমি আপনাদেরকে একটু বলে নেই, এইচটিএমএল হচ্ছে ব্রাউজারে কন্টেন্ট প্রদর্শন করার জন্য ট্যাগ। ব্রাউজারে কি কন্টেন্ট প্রদর্শন করার জন্য কিছু ট্যাগ বা কিছু কমান্ড, যার মাধ্যমে আমরা আহ, তার মাধ্যমে আমরা কোনো কি করতে পারি বলেন তো, যে কোনো কন্টেন্টকে ডিসপ্লে করতে পারি, যা ইচ্ছা তাই। সো এখন মনে করেন আমি এখানে একটা বড় একটা টেক্সট লিখে দিলাম, কিন্তু এই টেক্সটটাকে মোটা করতে হবে, চিকন করতে হবে, একটু কালার করতে হবে, আবার হচ্ছে স্পেস দিতে হবে। এগুলা কিন্তু বাই ডিফল্টলি হবে না, এগুলাকে ট্যাগের মাধ্যমে বা স্টাইলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এগুলা করতে হবে। সো আমরা প্রথমে এইচটিএমএল এর যে ট্যাগ, এইচটিএমএল এর দুই ধরনের ট্যাগ হয়, আপনি একটু লিখে নেন। এইচটিএমএল হচ্ছে দুই ধরনের ট্যাগ, সিঙ্গেল নাম্বার ওয়ান হচ্ছে two types of HTML tag, two
HTML ট্যাগস। নাম্বার 1 হচ্ছে সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। নাম্বার 2 হচ্ছে ডাবল ট্যাগ, ডাবল ট্যাগ। ওকে, সিঙ্গেল ট্যাগের এক্সাম্পলটা আমরা একটু দেখি। যদি বাপ্পি নামে একটা ট্যাগ হয়, বাপ্পি নামে কোনো ট্যাগ নাই, বাট আমি এক্সাম্পলের জন্য বলছি, তাহলে প্রথমে আমরা এটাকে কি বলে, গেটার দেন দিব, লেস দেন, গেটার দেন, লেস দেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে এসে আমরা এটা হচ্ছে, এখানে প্রথমটুকু হচ্ছে ওপেনিং, এইটুকু হচ্ছে ওপেনিং, এইটুকু হচ্ছে ক্লোজিং। ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে পার্থক্য হচ্ছে এইটুকু। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ডাবল, সরি, এটা ডাবল ট্যাগে হবে, এটা সিঙ্গেল ট্যাগে না। আচ্ছা, প্রথমটুকু হচ্ছে কি ওপেনিং, আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে নেই, এটা হচ্ছে ওপেনিং, আর এইটুকু হচ্ছে কি ক্লোজিং। সো আমরা এখানে লিখলাম বাপ্পি, সাপোজ এটা হচ্ছে একটা ট্যাগের নাম, এরকম কোনো ট্যাগের নাম নাই, ঠিক আছে? তারপর আমি লিখলাম, দেন ক্লোজিং করতে হলে সেম জিনিসটাই এই স্ল্যাশের পর দিতে হবে। এই হচ্ছে বাপ্পির ওপেনিং ক্লোজিং, এটা হচ্ছে ডাবল ট্যাগ। আর বাপ্পি যদি সিঙ্গেল ট্যাগ হয় তাহলে বাপ্পি হবে এরকম। দেখেন দুইটার ভিতরে পার্থক্য কি বুঝতে পারছেন? এটা এখানেই শুরু, এখানেই শেষ, দেখেন স্ল্যাশটা হচ্ছে শেষে। বলো। আচ্ছা, HTML এ হচ্ছে দুই ধরনের ট্যাগ আছে। কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর হচ্ছে ডাবল ট্যাগ। সো ট্যাগের নাম কিন্তু বাপ্পি হবে না, আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। সাপোজ মনে করেন একটা ট্যাগের নাম হচ্ছে বাপ্পি বা আপনার নিজের নাম, সো তাহলে এটা ডাবল কিরকম দেখা যাবে, সিঙ্গেল কিরকম দেখা যাবে? ডাবল লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনি একটা গ্রেটার দেন, দেন হচ্ছে স্মলার, সরি, গ্রেটার দেন, লেস দেন, তারপর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, দুই চারটা লিখবেন। প্রথম টুকুর ভিতরে হচ্ছে আপনি ওপেনিং ট্যাগের যেই নামটা আছে ওটা দিবেন, পরের টুকুর ভিতর সেমটাই দিবেন। এখানে হচ্ছে ক্লোজিং দিয়ে দিবেন, ক্লোজিং মানে কি, একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ মানে ডাবল ট্যাগটা ক্লোজ হয়েছে। আচ্ছা, আর সিঙ্গেল ট্যাগের কাহিনীটা হচ্ছে কি, এটা এখানেই শুরু এখানেই শেষ, এর ক্লোজিং আর নাই। যে দেখেন এখানে পার্থক্য হচ্ছে, এটা ক্লোজিংটা হচ্ছে আগে, স্ল্যাশটা আগে, আর এটার স্ল্যাশটা হচ্ছে কোথায়, পরে। ক্লিয়ার? ওকে, সো তাহলে কয় ধরনের ট্যাগ HTML এ বলুন তো কেউ, কয় ধরনের ট্যাগ, কি কি? আরেকটা হচ্ছে ডাবল ট্যাগ। ওকে, হ্যাঁ, একসাথে আর স্ল্যাশ দিয়ে, ওকে, ঠিক আছে। এখন HTML কিন্তু একটা মানুষের মতো, কিসের মতো? আমি HTML কে সবসময় মানুষের সাথে তুলনা করি, আমি না, অনেক বড় বড় ডিজাইনাররা, ডেভেলপাররা হচ্ছে HTML কে মানুষের সাথে কম্পেয়ার করে। আচ্ছা, সো কেন কম্পেয়ার করে? আহ, এর কারণ হচ্ছে HTML এর শুরু শেষ, এবং HTML ভিতরে একটা হেড পার্ট আছে আর একটা বডি পার্ট আছে। দেখেন HTML কিন্তু একটা ডাবল ট্যাগ। আমরা HTML শুরু করতে হলে আমাদের লিখতে হবে HTML, দেন যে ট্যাগটা ভ্যালিড ওই ট্যাগটা এরকম কালারফুল হয়ে যাবে। আর ভ্যালিড ট্যাগ যদি না হয়, মনে করেন আমি এখানে HTML লিখলাম, দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে, সো ব্ল্যাক মানে সে ভ্যালিড না। আবার এখানে এসে আমরা এটাকে ক্লোজিং দিলাম, স্ল্যাশ HTML, ঠিক আছে? ওকে, তার মানে এটার এখানে হচ্ছে, এটা হচ্ছে শুরু, আর এটা হচ্ছে শেষ। যেহেতু তাকে মানুষের সাথে তুলনা করছি, তার মানে তার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে তার মাথা, আর একটা হচ্ছে তার বডি, হেড আর বডি। সো আমরা যেটা করব, আমরা এখানে লিখবো হচ্ছে যে হেড, এবং হেডের ভিতরে কিন্তু অনেক কিছু মেকানিজম আছে, দেখেন চোখ আছে, তারপর হচ্ছে নাক আছে, দাঁত আছে, মুখ আছে। সো HTML এর ক্ষেত্রে সেখানে অনেক ধরনের জিনিস থাকতে পারে, এর জন্য এটাও কিন্তু ডাবল ট্যাগ, ঠিক আছে? সো আমরা এখানে স্ল্যাশ দিয়ে লিখবো হেড, হেড। এবং এবার বলুন তো, মানুষের হেড, সরি, মানুষের বডি কি হেডের ভিতরে নাকি হেডের বাইরে, নাকি হেডের নিচে, না পাশে? হেডের নিচে, হেডের নিচে আর পাশে একই কথা। হেডের ভিতরে কিন্তু বডি না, হেডের ভিতরে কি বডি না? মানুষ, মানুষের ভিতরে কিন্তু বডি, মানুষের মাথা এবং তার বডি কিন্তু মানুষের ভিতরে, তার মানে হেডের পরে হবে হচ্ছে আমাদের কি, বডি, বডি। দেন হচ্ছে বডিও হচ্ছে ডাবল, বডির ভিতরে অনেক ধরনের তার কলকব্জা আছে, স্ল্যাশ বডি। এখন দেখেন এভাবে যদি আমি লিখতে থাকি তাহলে কিন্তু এভাবে শেষ হইতে হইতে আমার এটা যাইতে 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 মনে করেন পুরা আপনাদের বাড়ি পার হয়ে ইন্ডিয়া চলে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমরা এগুলোকে একটু অ্যালাইনমেন্ট করে লিখবো, আমরা বলে দিব কোনটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। এই জন্য প্রথমেই আসে আমরা প্রত্যেকটা ট্যাগ শেষ হওয়ার পরে একটা ইন্টার দিব, ইন্টার, এবং এখানে এসে একটা ইন্টার দিব, এবং এখানে সেন্টার দেব। এখন দেখেন, এখন কি বোঝা যাচ্ছে কে কার ভিতরে, কে কার পরে, কে কার নিচে?
এমনি বোঝা যাচ্ছে যে একটা একটার পরে একটা একটার পরে আমরা এটাকে আরেকটু সুন্দর করে অ্যালাইন করব। দেখেন HTML এর ভিতর হচ্ছে এই দুইটা, তার মানে এই দুইটার আগে আমরা একটা ট্যাব প্রেস করব, কিবোর্ডে ট্যাব, এখানে ট্যাব দিলাম, আবার এখানে ট্যাব দিলাম। খেয়াল করছেন? এখন বোঝা যাচ্ছে যে HTML এর ভিতরে দুইটা জিনিস, দুইটা পার্ট, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তাই না? এখন সুন্দর লাগতেছে না? ওকে। এখন আমরা হেডের ভিতরে কি থাকবে? আমরা এই ফাইলটাকে, এটা কিন্তু সেভ করা নাই, আমরা একটু সেভ করে নেই, সেভ। আচ্ছা, এখন দেখেন আমরা যদি কোনো একটা ওয়েবসাইট, এখানে কিন্তু এনিথিং ডট এচটিএমএল, আমরা যদি এখানে রিলোড দেই, এনিথিং ডট এচটিএমএল, আমরা যদি এখানে এসে লিখি যে কি লেখা যায়, সাপোজ মনে করেন যে এখানে লিখতে পারি, এখানে দেখি কিছু আছে কিনা। এই যে মনে করেন ফটোপিয়া লিখলাম, ফটোপিয়া। দেখেন ওদের কিন্তু এখানে একটা নাম চলে আসে, তাই না? এখানে একটা নাম আসছে না, ফটোপিয়া অনলাইন ফটো এডিটর, বাট আমাদের এখানে কিন্তু আসে নাই। সো এটা কিভাবে আসছে? প্রথমে আমাদের টার্গেট হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই যে টাইটেল বার বা ব্রাউজার ট্যাব, এই নামটা চেঞ্জ করে, তো ফাইলের নাম দেওয়া, এই নামটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি? এর জন্য হেডের ভিতরে, এটা কিন্তু হেডের ভিতরে, ঠিক আছে, আমরা এন্টার দিয়ে এখানে এসে আবার একটা ট্যাব দেবো, যে এর ভিতরে আমরা একটা ডাবল ট্যাগ লিখবো যেটার নাম হচ্ছে টাইটেল, যেটার নাম কি? টাইটেল। সো টাইটেল যেহেতু ডাবল ট্যাগ, তার মানে শুরু এবং শেষ আছে, স্ল্যাশ টাইটেল। এখানে এসে আমরা বলবো যে আওয়ার ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন ক্লাস। ওকে, এই কথাটুকু লিখে আমরা হচ্ছে এই যে এখানে একটা সেভ দিয়ে নিব, সেভ। দেন হচ্ছে আমরা চাইলে এখান থেকে রাইট ক্লিক করে ওপেন ওই ক্রোমে রান করতে পারি, অথবা আমরা যে ফাইলটা ওপেন করেছি এখানে এসে রিলোড দিতে পারি। এখানে একটু খেয়াল করুন, এবং এখানে আমার রিলোড দিই, দেখেন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। আওয়ার ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন ক্লাস, দেখেন। তার মানে আমরা ওয়েবসাইটের টাইটেল চেঞ্জ করতে হলে আমাদেরকে টাইটেল নামে একটা ট্যাগ ইউজ করতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, দেন নেক্সট হচ্ছে এখন এইচটিএমএল এর এই যে হোয়াইট স্ক্রিনটুকু আছে ব্রাউজারে, এইটুকু হচ্ছে বডি, এটুকু কি? বডি। আর হেডের হেডের কাজ হচ্ছে এখানে থাকে। তাহলে আমরা এখানে যদি কোনো কিছু ডিসপ্লে করতে হয় তাহলে আমরা কোথায় লিখবো? বডিতে লিখবো। সো আমরা, আমার কথা কি আপনারা ক্লিন বুঝতে পারতেছেন সবাই? ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখানে এসে লিখলাম হচ্ছে যে সাপোজ আমরা এখানে লিখলাম যে দিস কোর্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব ডিজাইন কোর্স। এটা আপনারা তখনই বুঝবেন যখন আপনি কোর্সটা কোনো রকম কামাই ছাড়া এবং কোনো ধরনের ফাঁকিবাজি ছাড়া কমপ্লিট করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এটা একটা ভালো একটা কোর্স। ঠিক আছে? এইটুকু যদি আমি আউটপুটে দেখতে হয়, তাহলে আমাকে প্রথমে সেভ করতে হবে। দেখেন আমি কিন্তু এটা বারবার বলতেছি, সেভ করতে হবে। আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে কথাটা বলবো না সেভ করতে হবে, কারণ আমি কিবোর্ডে প্রেস করবো, কন্ট্রোল এস প্রেস করবো, আউটপুট দেখবো। ঠিক আছে? দেখেন এখানে খেয়াল করেন, কন্ট্রোল এস প্রেস করলে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেন এখানে এসে আমরা আউটপুটে আসি, দেখেন এখানে কথাটা চলে আসছে, চলে আসছে না? এটা একটু জুম করা, মেবি এটা জুম আউট করে নেই, 100 করে নেই। এটা বাই ডিফল্ট সাইজ হচ্ছে এতটুকু, এটার সাইজ হচ্ছে 14 পিক্সেল, ডিফল্ট সাইজ হচ্ছে কত? 14 পিক্সেল। 14 পিক্সেল মানে হচ্ছে পিক্সেল এবং পয়েন্ট, এগুলো হচ্ছে আমরা ফটোশপের ক্লাসে বুঝবো, আপাতত হচ্ছে আমরা এগুলো দেখে থাকি। আচ্ছা, এখন এরকম তো আমরা আর এরকম লিখবো না যে এরকম আমরা 1000 লাইন লিখে দিলাম বা 100 লাইন লিখে দিলাম। সো তাহলে আলটিমেটলি কি হইলো বিষয়টা? যে দেখেন এরকম লিখলাম, এইটুকু আমার বোল্ড করা দরকার, বা এইটুকু আমার ইটালিক করা দরকার, এইটুকু আমার কালার করা দরকার, বা এইটুকু আমার নিচে একটা আন্ডারলাইন করা দরকার, এখানে একটা লিঙ্ক দেওয়া দরকার। এগুলা কি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো করতে পারি, যেখানে সিলেক্ট করলাম এবং এখানে লিখলাম কন্ট্রোল বি, সরি কন্ট্রোল বি, এটা কিন্তু বোল্ড হচ্ছে না, কারণ এটা মাইক্রোসফট ওয়ার্ড না, এটা হচ্ছে অন্য একটা এডিটর। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা HTML এ কিছু ট্যাগ আছে এগুলোর জন্য, ঠিক আছে, যেগুলোকে বলা হয় HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগ। কি বলা হয়? আচ্ছা, ফাইম ফাইম ফয়সাল কি ক্লাসে আছে? যদি থাকেন, না, ফাইম ফয়সাল হক। আচ্ছা, ওনাকে আমি একটু লিঙ্কটা দেই। আজকে হ্যাঁ, শুনতে পাচ্ছি, আজকে ফার্স্ট ক্লাস তো অনেকেরই প্রবলেম হচ্ছে। জি বলেন। জি বলুন। আচ্ছা, এটা
এটা হচ্ছে, হ্যাঁ, আমি হচ্ছে আপনাদেরকে একটা বই দিব, অনলাইন বুকস, যেটা হচ্ছে আপনারা ফলো করবেন এবং পাশাপাশি আমার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি হচ্ছে একটা স্টুডেন্টকে লিঙ্কটা দিয়ে নিই, অনেকেই ফার্স্ট ক্লাস তো অনেকে বুঝতেছে না, ঠিক আছে? কি বলছিলাম আমরা? HTML টেক্সট ফরম্যাট, টেক্সট ফরম্যাটের যেই ইগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনি জানতে চেয়েছেন যে এরকম কোনো লিস্ট আছে কিনা, আমি আপনাদেরকে একটা বই দিব যেটা হচ্ছে ইন ফিউচারও আপনার সারা জীবন কাজে লাগবে যদি আপনি এই প্ল্যাটফর্মে থাকেন। কারণ আমি আজকে যেভাবে দেখাবো, এখন HTML ভার্সন 5 চলে, আমি কিন্তু HTML ভার্সন 5 করাবো। HTML যখন 6 আসবে তখন আপনি কি আবার আমার কাছে আসবেন, স্যার আমাকে HTML 6 শেখান? না, আপনি হচ্ছে ওই ডকুমেন্টেশন দেখে দেখে শিখবেন। ওটাই আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? জি, বেসিক না, আমি অ্যাডভান্সে ধরাই দিব আপনাদেরকে। এটা বেসিক কোর্স না আমাদের। জি, জি, কয়েকটা ট্যাগের পার্থক্য, আর কিছু না। দেখবেন আপনি HTML এ গেলে, HTML যখন আমি বইতে নিয়ে যাব তখন সেখানে কিছু ট্যাগ আছে যেগুলো লেখা আছে নট সাপোর্টেড HTML5, নট সাপোর্টেড HTML5, ওগুলো হচ্ছে HTML4 বা 3 এর, ঠিক আছে? সো আচ্ছা, আমরা কি HTML4 নিয়ে কাজ করবো, না 5 নিয়ে কাজ করবো, নাকি 3 নিয়ে কাজ করব? এখন এখানে, আচ্ছা, এখানে এখানে আপনি কোনটা নিয়ে কাজ করুন, যদি কেউ হেজিটেটে থাকেন তাহলে তাকে সহজ একটা এক্সাম্পল দেই, আপনি কি নর্মাল ফোন ইউজ করবেন নাকি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবেন? কেন অ্যান্ড্রয়েড ইউজ করবেন? কারণ এটা হচ্ছে আপডেট ফোন, তাই না? এখন দেখেন আপনি নর্মাল ফোনে যে ফিচারগুলো পাচ্ছেন, কল দেওয়া, মেসেজ করা, ঠিক আছে, তারপর হচ্ছে রেকর্ড করা, এগুলা কিন্তু অ্যাডভান্স ফোনে আছে, মানে অ্যান্ড্রয়েড ফোনে আছে। এছাড়া আরো কিছু অ্যাডভান্স কিছু অ্যাড করা হয়েছে। এরকমই HTML 1 2 3 4 যা ছিল তার সাথে আরো কিছু অ্যাড করে HTML5 বানানো হয়েছে। তো বেশি কিছু পার্থক্য না, কয়েকটা ট্যাগের পার্থক্য। সো আমরা প্রথমেই, হ্যাঁ বলুন। ও, HTML-ই বলি নাই আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে আসলে আমি এক্সট্রিমলি সরি। এটা মেন বিষয় হচ্ছে আমি আহ, সবগুলা বেসে ক্লাস নিতে নিতে আমি আপনাদেরকে অনেক পুরানো ভেবে গেছিলাম, ঠিক আছে? এই জন্য হচ্ছে HTML-ই বলা হয়নি। আচ্ছা, সো আপনারা HTML, হচ্ছে এর ফুল ফুল স্ট্যান্ড ফর বা ফুল মিনিং হচ্ছে হাইপার, একটু লিখে নিন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইটকে আমরা একটা ওয়েবসাইটে যাই, মনে করেন softwebsite.com, খেয়াল করুন, এই ওয়েবসাইটে আপনি যা দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ, টেক্সট, টেক্সট, তারপর হচ্ছে যত ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছেন সব হচ্ছে HTML দিয়ে নিয়ে আসা, ঠিক আছে? এগুলো সব কি HTML দিয়ে আসে, এগুলাকে বলা হয় মার্কআপ। মার্কআপ মানে হচ্ছে সজ্জিত করা, মানে এগুলাকে ব্রাউজারে সজ্জিত করে দেখানো, মার্কআপ করা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে দেখেন, এটা একটা লেফট সাইডে, রাইট সাইডে, এগুলো হচ্ছে CSS এর কাজ। এটা হচ্ছে আমি ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে বলেছি অলরেডি, যদি যারা ওরিয়েন্টেশন ক্লাস করেছেন। আর হচ্ছে জাভা দেখেন, এখানে যদি আমরা দেখি যে এখানে কোনো ধরনের, আচ্ছা, আমাদের এখানে কোনো ধরনের অ্যানিমেশন তেমন নাই। আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, যে দারাজ, daraz.com.bd তে যাই, একটু খেয়াল করলে দেখবেন যে এখানে একটা স্লাইডার আছে, যেখানে একটু স্লাইড হচ্ছে। সবাই কি ক্লাসে আসেন নাকি কেউ চলে গেছেন? দেখেন, এই যে এখান থেকে, এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজ। আবার এখানে আপনি যদি কোনো প্রোডাক্টে ক্লিক করেন, বা এই প্রোডাক্টে ক্লিক করলাম আমরা, দেখেন এখানে হচ্ছে আমাদেরকে, দারাজের ওয়েবসাইট এমনি একটু স্লো, এটাকে আমরা এই যে এখানে অ্যাড টু কাট করতে পারি। এখানে যে অ্যাড টু কাটে ক্লিক করলে এটা কাট চলে আসতেছে। এই যে আজগুবি কাজগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা, ঠিক আছে? আজগুবি যত কাজ আছে এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা। আর যত আজগুবি ছাড়া কাজ আছে এগুলো হচ্ছে HTML CSS দিয়ে করা। এই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তবে এখানে এগুলাকে আমরা সহজ করার জন্য বুটস্ট্র্যাপ, jQuery, আরো অনেক ধরনের প্লাগইন বা অ্যানিমেশন টাইপের এগুলাই টুলস গুলা ইউজ করে থাকি, ঠিক আছে? আচ্ছা, সো HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML যদি বলা হয় যে HTML কি, তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কখনই বলবেন না। HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কি? একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর কাজ হচ্ছে ওয়েবসাইটে কন্টেন্ট ডিসপ্লে করা, ওয়েবসাইটে কন্টেন্ট ভিজুয়ালাইজ করা বা ডিসপ্লে করা, ওকে? আচ্ছা, বুঝতে পারছেন যিনি কোশ্চেন করছেন HTML কি জিনিস? ওকে। এখন দেখেন, আমরা যে একটা ওয়েবসাইটে গেলাম, আহ, ও, লিখতেছিলেন? তাহলে একটু লিখে নেন।
এক্স এসটিএমএল আমাদের আপাতত দরকার নেই, এটা হচ্ছে এসটিএমএল এর একটা ভার্সন, HTML4 ভার্সনকে বলা হয় এক্স এসটিএমএল, ঠিক আছে? ওকে, এটা একটা ওর ভার্সনের টাইপ, ঠিক, বুঝতে পারছেন? HTML HTML আবার XML আছে, XML হচ্ছে ব্লগ স্পটের জন্য ইউজ করা হয়, XML এটা এগুলো আমাদের লাগে না, আমরা হচ্ছে HTML টা আমাদের বেসিক্যালি কাজে লাগে। আচ্ছা, সো একটু খেয়াল করেন, আমরা যদি ওয়েবসাইটে একটু দেখি, দেখেন এখানে একটা বড় টেক্সট আছে, এই টেক্সটটা কিন্তু এক না। আচ্ছা, আবার এই টেক্সটগুলা আর এই টেক্সটটা কিন্তু এক না, এখানে কিন্তু একটা লিস্ট, আবার এখানে একটা টাইটেল হেডলাইন, আচ্ছা এখানে একটা বাটন, আবার দেখেন এখানে একটা বড় টেক্সট, এখানে কিছু ছোট টেক্সট, আবার দেখেন এখানে একটা বড় টেক্সট, এখানে একটা ছোট টেক্সট। তার মানে এখানে হেডিং আছে, আবার কি শর্ট ডিসক্রিপশন আছে, তাই না? এই যে এখানে একটা মিডিয়াম হেডিং আছে, একটা বড় হেডলাইন আছে, আবার শর্ট তার মানে এস্টিমেলে আমার হেডলাইন আছে, ডিসক্রিপশন আছে, তারপর হচ্ছে বাটন আছে, তারপর হচ্ছে ইমেজ আছে, যেখানে কিন্তু আবার একটা ইমেজও আছে, ওকে, আবার কন্টেন্ট আছে। সো এইগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি? সো আমরা এস্টিমেলে কয় ধরনের হেডলাইন আছে, যদি থেকে থাকে তাহলে কয় ধরনের হেডলাইন আছে? 6 ধরনের হেডলাইন। কয় ধরনের? 6 ধরনের। দেয়ার ইজ 6 হেডলাইন। আপনারা লিখে নিতে পারেন যে HTML এর 6 ধরনের হেডলাইন আছে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। সবচেয়ে বড় হচ্ছে H1, সবচেয়ে ছোট হচ্ছে H6, ঠিক আছে? সবচেয়ে বড় হচ্ছে H1, সবচেয়ে ছোট হচ্ছে কি H6। এই 6টা হচ্ছে H হেডিং ট্যাগ। এগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, এবং এগুলো ডাবল ট্যাগ। আমরা ডাবল টেক ইউজ করার নিয়ম কি, এই যে এভাবে লিখবো আমরা, প্রথমে হচ্ছে গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন লেস দেন, এখানে একটা ক্লোজিং সাইন দিয়ে দিব। মাইক্রোফোন অফ করেন, কার জন্য মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। ওকে, H1, আমরা এখানে লিখলাম H1, ঠিক আছে? যদি এটা সঠিক হয় তাহলে দেখেন এখানে কালারটা ব্লু হয়ে যাবে, এবং আমরা এখানে এসে বলে দিব যে দিস ইজ হেডিং 1। ওকে, আমরা হচ্ছে আরেকটা লিখবো, এটা সেভ করি, সেভ করলাম, কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম, অথবা এখান থেকে সেভ করে নেবেন। দেন এখানে এসে যদি আমরা এখানে এসে রিলোড দেই, দেখেন এটা একটু বড়, মোটামুটি একটু বড়, ঠিক আছে, কিন্তু এর মতো বড় না। বাই ডিফল্ট কিন্তু এতটুকুই বড়, এর চেয়ে বড় করতে হলে আমাদের সিএসএস ইউজ করতে হবে, তখন আমরা সিএসএস ক্লাসগুলোতে এগুলো শিখবো কিভাবে আরো বড় করা যায়, ঠিক আছে? আচ্ছা, H1, এখন আমরা হচ্ছে আরেকটা ট্যাগ নিলাম যে H2, H2, এবং এই কোডিংটা আপনার বেসিক লেভেলে একটু বোরিং লাগবে, যখন এটা আপনি একটু পেরে যাবেন বা আপনি পারতেছেন তখন অনেক মজা লাগবে। কোডিং হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো, ঠিক আছে? ম্যাথমেটিক্স দেখবেন আপনি যতদিন না পারবেন না, তখন আপনার ভালো লাগে না, আর যখন পারবেন তখন সেই মজা লাগে। S2, আর এখানে লজিক্যাল বিষয়টা খুব কম, কারণ মার্কআপ ল্যাঙ্গুয়েজ আপনি ভুল করলেও আউটপুট দেখা যায়। আমরা এখানে লিখতে পারি যে দিস ইজ হেডিং 2, হেডিং 2, আমরা সেভ করব, দেন আউটপুটে আসবো, এখানে যদি রিলোড দিই দেখেন এটা এটা আরেকটু ছোট, ঠিক আছে? এটা কি বোঝা যাচ্ছে যে এটা ছোট? অবশ্যই বোঝা যাচ্ছে। আমরা এখানে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। কি প্রেস করছি? কন্ট্রোল ডি, ডুপ্লিকেট মানে আরেকটু, আরেকটা হয়ে গেছে হুবহু। এখানে আমরা এসে বলবো 3, এখানে এসে আমরা 3 লিখে দিব, হেডিং 3, এবং এখানে S3। এখন যদি আমরা সেভ করে আউটপুটে যাই, খেয়াল করুন এটা আরেকটু ছোট। আচ্ছা, আমরা এখানে আরো 3টা নেই, এটা হচ্ছে S4, আমি একসাথে লিখে নেই, S4, সরি 4, S4, দেন হচ্ছে S5, 5, S5, ওকে, দেন হচ্ছে H6, 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 এই 6টা আছে। আপনি যদি H7 নেন তাহলে কি হবে, তাই না? আগে আমরা এই 6টা দেখে আসি। এই 6টা 6 ধরনের সাইজ, ওকে। এগুলা সাইজগুলো হচ্ছে আমরা সিএসএস ক্লাসগুলোতে বলবো, তবে আমি বলে দিই, এটা হচ্ছে 32 পিক্সেল, এটা হচ্ছে 4 পিক্সেল, সরি 8 পিক্সেল, এটা হচ্ছে 12 বা 13 পিক্সেলের মতো, এরকম আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা 32 পিক্সেলের মতো, ঠিক আছে, 32 পিক্সেল পর্যন্ত। তো এগুলো কত পিক্সেল কোনটা, এগুলো হচ্ছে আমরা সিএসএস ক্লাসগুলোতে একদম পারফেক্টলি বলতে পারবো। আচ্ছা, সো আপাতত আমাদের HTML কয়টা হেডিং আছে? 6টা হেডিং আছে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, প্রত্যেকটাই ডাবল ট্যাগ, এবং এগুলা কিন্তু ব্লক লেভেল ট্যাগ। কি লেভেল ট্যাগ? ব্লক লেভেল। HTML এর 2 লেভেলের ট্যাগ হয়, এটা একটু লিখে নিতে পারেন যে HTML2 লেভেল ট্যাগ। লেভেল স্পেলিং মেবি ভুল আছে, তারপর লিখে নেন আপনারা ঠিক করে। নাম্বার 1 হচ্ছে ব্লক লেভেল,
আচ্ছা, এখানে সাজেস্ট করছে লেভেল। নাম্বার 2 হচ্ছে ইনলাইন ইনলাইন লেভেল। এই দুটো জিনিস আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটে যাই। আপনারা এটুকু লিখছেন? এগুলোও লিখছেন? 6টা ট্যাগ? আচ্ছা, আচ্ছা, দেখেন আমরা এই ওয়েবসাইটে যাই। দেখেন এই ইমেজটা এবং এটা পাশাপাশি। ওকে, আবার দেখেন এখানে কিন্তু এই পর্যন্ত যথেষ্ট জায়গা আছে, তারপরও কিন্তু এই টেক্সটটা এর নিচে চলে আসছে, তাই না? যদি ইনলাইন লেভেল সে হইতো তাহলে সে পাশ থেকে শুরু হয়ে আবার এখানে যেখানে সে শেষ হয়ে আবার এখানে নিচে চলে আসতো, কিন্তু এখানে সে কি করলো, সে তার জায়গাটা পুরোটা ব্লক করে নিছে। এটাকে বলা হয় ব্লক লেভেল। যে কোনো ট্যাগ যদি তার সম্পূর্ণ জায়গা ব্লক করে নেয় এটাকে বলা হয় ব্লক লেভেল। আর যদি সে শেষ হওয়ার পরে আরেকজনকে আরেকটা ট্যাগকে পাশে জায়গা দিয়ে দেয় সেটা হচ্ছে ইনলাইন লেভেল। ইনলাইন লেভেল মানে হচ্ছে পাশাপাশি, আর ব্লক লেভেল মানে হচ্ছে কি নিচে নিচে। ঠিক আছে? মানে সে যতটুকুই কন্টেন্ট হোক না কেন তার জায়গা ফিল আপ করে আরেকটা ট্যাগ হবে। ওকে, যেমন আউটপুটটা একটু খেয়াল করুন আপনারা। দেখেন এখানে সে কিন্তু এখানে যথেষ্ট জায়গা আছে কিন্তু এখানে কাউকে বসতে দেয় নাই। ঠিক আছে? ক্লাসে কিছু হিংসুটে ছেলে থাকে না অফলাইন ক্লাসে, যে সে একাই বসবে টেবিলে, ওরকম। আচ্ছা, আর ইনলাইন লেভেল হলে সে ভাগে যোগে বসবে, ওর যদি একটা ফ্রেন্ড ট্রেন্ড নিয়ে বসবে। ঠিক আছে? সো এরকম টাইপ হচ্ছে আর কি ব্লক লেভেল আর ইনলাইন লেভেল। মানে দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে আপনার সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডাবল ট্যাগ, আর দুই লেভেলের ট্যাগ, একটা হচ্ছে ব্লক লেভেল আর একটা হচ্ছে ইনলাইন লেভেল। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে এইটুকু মুছি। এখন আমরা হেডিং তো দেখছি, যদি আমাদের একটা ডিসক্রিপশন প্রয়োজন হয়, ডিসক্রিপশন বলা হয় প্যারাগ্রাফকে। কাকে বলা হয় বলুন তো? প্যারাগ্রাফকে। প্যারাগ্রাফের সংক্ষিপ্ত হচ্ছে পি। সংক্ষিপ্ত কি? পি। এটা এটাও কিন্তু ডাবল ট্যাগ। দেখেন আহ, ওই ট্যাগগুলো হচ্ছে সিঙ্গেল, যেগুলা মিনিংটা এরকম হয়। আমি দেখাবো এই প্যারাগ্রাফের ভিতরেই, তারপর আমি মিনিংটা বলবো। মনে করেন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। কোত্থেকে নিয়ে আসবো? সাপোজ এইটুকু হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। ঠিক আছে, কপি করলাম। এত, সরি এত বড় না, আরো ছোট দিয়ে দিই। এতটুকু হচ্ছে আমার প্যারাগ্রাফ। এটাকে আমি সেভ করলাম এবং আউটপুটে আসলাম। দেখেন এটা একটা প্যারাগ্রাফ। একটু জুম করে দেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। এখন আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের ভিতরে আমরা টেক্সট ফরম্যাট ইউজ করব। যেমন আমি চাচ্ছি ডিউরিং দ্য ট্রেনিং অ্যান্ড আফটার দ্য ট্রেনিং, এইটুকু হবে একটু হাইলাইট বা একটু বোল্ড হবে। বা অথবা আমার এখান থেকে সফটডেভস আইটি ইনস্টিটিউটটা একটু বোল্ড হবে। তাহলে আমরা কি করব? আমরা এই যে সফটডেভস আইটি কোথায় যে খুঁজবো, এইটুকু হচ্ছে আমাদের কি হবে? বোল্ড হবে। সো বোল্ডের সংক্ষিপ্ত হচ্ছে বি। বোল্ডের সংক্ষিপ্ত হচ্ছে কি? বি। আমরা এখানে এসে বি লিখবো এবং কোন পর্যন্ত বোল্ড হবে এটুকু আমি বলে দেবো। আমার বোল্ড কোন পর্যন্ত হবে? এই পর্যন্ত হবে। তাহলে আমি এখানে এসে ক্লোজিং দেব, স্ল্যাশ বি। ওকে, এবং আমরা এখানে সেভ করব। সেভ করে আমরা আউটপুটে আসব, একটু রিলোড দিব, দেখবেন এটুকু একটু বোল্ড হয়ে গেছে। হয়েছে না? হয়েছে? আচ্ছা, সো এটা হচ্ছে বোল্ডের জন্য। এখন বোল্ডের কিন্তু অল্টারনেটিভ আরেকটা আছে যেটার নাম হচ্ছে স্ট্রং। বোল্ড এবং স্ট্রং একই জিনিস, বা দুইটার দুই কারণে ইউজ করা হয়। মনে করেন আমরা এই গিভস থেকে শুরু করি, এখানে স্ট্রং লিখলাম, স্ট্রং। শেষ করলাম হচ্ছে যে আমরা মনে করেন এই সাপোর্ট পর্যন্ত এসে এখানে এসে শেষ করে দিলাম, ক্লোজিং দিয়ে শেষ। সেভ করলাম, দেন আউটপুটে আসলাম। দেখেন দুইটা একই জিনিস, একই ধরনের, তাই না? কোনো পার্থক্য নেই। বাট কোনটা আমরা ইউজ করব এটা কি জানি কেউ? বোল্ড ইউজ করবো না স্ট্রং ইউজ করব? বা জান ইউজ করলো কেন ইউজ করব? দুইটা ইউজ করে বেটার, যেহেতু দুইটা আবিষ্কার করা হয়েছে। দেখেন এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যেহেতু আমরা একটু অলস এই জন্য আমরা শর্টকাটটাই বেশি খুঁজি। তারপরও আমি বলে দেই, ঠিক আছে? না, আপনার চিন্তা ভাবনা ঠিক আছে, সবাই এটা চিন্তা করে। দেখেন আমরা যদি কোন আমরা দুইটাই ইউজ করব যদি আমাদের ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করতে হয়। আচ্ছা, কেউ হয়তো মেসেজ করছে, আমরা একটু দেখে নেই। একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাইতে চাই, তখন এই ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করাইতে হয়। কি করতে হয়? সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে হয়। সো
স্ট্রংটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি ট্যাগ। স্ট্রংটা হচ্ছে কি এসইও ফ্রেন্ডলি ট্যাগ, মানে ব্রাউজার স্ট্রং বলতে বোঝে ইম্পর্টেন্ট, আর বোল্ড বলতে নর্মাল একটা বোল্ড মানে মোটা একটা লেখা, এটাকে সে কোনো ধরনের প্রায়োরিটি দেয় না। বাট যদি আমরা স্ট্রং লিখি সেটাকে প্রায়োরিটি দেয়। সো আমরা মাঝে মাঝে কিন্তু ক্লায়েন্টকে বলে থাকি যে আমরা এসইও ফ্রেন্ডলি কোড করি। কি করি? এসইও ফ্রেন্ডলি কোড করি। তখন কি হয়? তখন ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে কাজ দিয়ে দেয়, বিশ্বাস করে, বিলিভ করে। তো এই এসইও ফ্রেন্ডলি কাজ করার জন্য হচ্ছে আমাদের এইগুলো কিন্তু জানতে হবে যে আমি বোল্ড ইউজ করবো না স্ট্রং ইউজ করবো। যদি আমার এইটুকুকে শুধুমাত্র বোল্ড করতে হয়, আমার সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা দরকার নেই, তাহলে আমি বোল্ড ইউজ করবো। যদি মনে হয় না আমার এটাকে অবশ্যই সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে হবে, তাহলে আমি এখানে স্ট্রং লিখবো। কোনটা কেন ইউজ করবো বুঝতে পারছি? আচ্ছা, ওকে। সো আমরা বোল্ড আর স্ট্রং এর পার্থক্য দেখছি। এখন আমরা চাইলে আমরা এখন কোনটা ইউজ করবো বলেন তো? দুই আমরা দুইটাই ইউজ করব। কারণ আমরা যখন আম, আমরা ডিপেন্ড করে, যদি আমরা কোনো ক্লায়েন্টের কাজ করি তাহলে আমরা স্ট্রং ইউজ করব, আর যদি আমরা কোনো ক্লায়েন্টের কাজ না করি তাহলে আমরা বোল্ড ইউজ করব। ঠিক আছে? ওকে। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের আহ, যেই লেখাটুকু বোল্ড হয়েছে সফট ওয়েবসাইটে এটুকু একটু ইটালিক হবে, মানে বাঁকা হবে। ইটালিক টেক্সট গুলো বোঝেন, একটু বাঁকা হয় তাই না? বাঁকা হয়, এটাকে বলা হয় ইটালিক টেক্সট। সো এর জন্য আমরা ইটালিকের সংক্ষিপ্ত হচ্ছে আই। সংক্ষিপ্ত কি? আই। সো আমি এখানে বির পরে বললাম যে আই, এবং আমরা এই যে সফট ওয়েবসাইটটি শেষ হওয়ার পরে এখানে এসে বললাম স্ল্যাশ আই। ওকে। দেখেন, আমি এখানে বির পরে দিছি, এখানে বির আগে দিছি। কখনো যদি কোনো ট্যাগ এর পরে দেন, এর পরে কখনো শেষ করবেন না, এর আগে শেষ করে দিবেন। কেন? দেখেন, এচটিএমএল সবার শুরুতে, সে শেষ হচ্ছে কোথায়? সবার শেষে। এবং এই ট্যাগটা হচ্ছে এর পরে, সরি এই বডি ট্যাগটা এর পরে, কিন্তু এ শেষ হচ্ছে এর আগে, এর পরে কিন্তু শেষ হয় না। এটাই হচ্ছে রুলস। ওকে। আচ্ছা, সো আমরা এখানে আই ইউজ করলাম ইটালিক, এবং এখানে আমরা ইটালিকটাকে ক্লোজ করলাম। আউটপুটে আসি, দেখেন এখানে এটা ইটালিক হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, ইটালিকের জন্য আরেকটা ট্যাগ ইউজ করা যায়, সেটা বলা হয় এমফেসাইজ ট্যাগ। এমফেসাইজড। সো এমফেসাইজ কিভাবে ইউজ করে? মনে করেন আমরা স্ট্রং এর ভিতরে এটা ইউজ করি, ইএম। এমফেসাইজ সংক্ষিপ্ত হচ্ছে ইএম, এমফেসাইজড। আবার স্ল্যাশ ইএম, দুটো সেম কাজ, তবে এখানে এসইউ ফ্রেন্ডলি ফ্রেন্ডলি না। এখানে আমরা ইএমটা ইউজ করি। কেন ইউজ করি? এর কারণ হচ্ছে আমরা ইন ফিউচারে যখন ওয়েবসাইটে আইকন ইউজ করি, এরকম আইকন, সোশ্যাল আইকন বা কোনো আইকন, সেটা হচ্ছে আই ট্যাগ দিয়ে ইউজ করি। তখন আমরা আই ট্যাগ দিয়ে ইটালিকের কাজ করি না। এজন্য আমরা ইএম ট্যাগটা হচ্ছে ইটালিক করার জন্য বা এমফেসাইজ টেক্সট করার জন্য আমরা ইউজ করি। ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন এতটুকু? এখানে কারো কোনো কোশ্চেন আছে? শিওর কারো কোনো কোশ্চেন নেই? তাহলে আমি নেক্সটে যাব। ওকে। আচ্ছা, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, দেখেন আহ, এখানে কিছু আইকন আছে, খেয়াল করছেন? ফেসবুক, এই আইকনগুলো হচ্ছে আমরা আই ট্যাগ দিয়ে ইউজ করি, মানে ইটালিকে যে আই ট্যাগ আছে এই ট্যাগ দিয়ে ইউজ করি। সো তাহলে তো আর আমরা আই ট্যাগ দিয়ে ইটালিক করতে পারবো না, সেজন্য হচ্ছে আমরা ইএম ট্যাগটা ইউজ করি ইটালিক করার জন্য, এমফেসিস। আপনি যদি এই আইকন, মানে আইকনের পার্টটাতে না যান, তাহলে আপনি আই দিয়ে ইটালিক করবেন, বা আপনি ইএম দিয়ে করতে পারেন। এখানে ধরাবাধা কোনো নিয়ম নেই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ঠিক আছে? যদি আই না কাজ করে তাহলে ইএম কাজ করবে, ইএম কাজ না করলে আই কাজ করবে। ওকে। আচ্ছা, দেন টেক্সট ফরম্যাটের আমরা দুইটা টেক্সট শিখলাম, একটা হচ্ছে বোল্ড আর একটা হচ্ছে ইটালিক। ঠিক আছে? বোল্ডের দুইটা ট্যাগ, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে বোল্ড, আর ইটালিকের দুইটা ট্যাগ, একটা হচ্ছে ইটালিক আর একটা হচ্ছে এমফেসাইজড। ওকে। দেন নেক্সট আমরা কোন ট্যাগটা ইউজ করব সেটা নিয়ে হচ্ছে আমাদের কোশ্চেন হইতে পারে। আমরা মনে করেন এই যে ডিউরিং দ্য ট্রেনিং, এইটুকুকে চাচ্ছি আমরা হাইলাইট করতে। হাইলাইট বুঝেন আপনারা? মার্কার দিয়ে আপনারা হাইলাইট করেন না? যখন পড়েন হালকা হালকা একটা দাগ দিয়ে রাখেন না? হাইলাইট করে রাখেন না? হাইলাইটস, হাইলাইটার দিয়ে। সো আমরা এখানে যেটাকে মার্কার দিয়ে করা হয়, এটা সংক্ষিপ্ত হচ্ছে মার্ক। যেটা সংক্ষিপ্ত হচ্ছে কি? মার্ক। আমরা এখানে বলতে পারি যে
মার্ক। মার্ক কি বললাম? মার্ক। কোন পর্যন্ত চাচ্ছি? আমি চাচ্ছি শুধু ডিউরিং দ্য ট্রেনিং এইটুকু। ঠিক আছে, এখানে এসে বললাম স্ল্যাশ মার্ক। আমি চাইলে পরে এগুলাকে একটু নিচে নিচে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করতে দেখাতে পারতাম, বাট আমি চাচ্ছি যে আহ, এই প্যারাগ্রাফের ভিতরে ইউজ করি, এই জন্য এইভাবে দেখাচ্ছি। ঠিক আছে, মার্ক। এখন যদি সেভ করে আউটপুটে যাই, দেখবেন এটা একটু কি হয়েছে, একটু মার্ক হয়ে গেছে। এটা হচ্ছে ইয়েলো কালার হয়ে গেছে। আপনি যেটা অন্যান্য কালার করতে হয়, সেক্ষেত্রে এটা আমরা কি ইউজ করতে পারি? আমরা যখন সিএসএস করবো তখন আমরা এটা ইউজ করতে পারবো, কারণ এইচটিএমএল দিয়ে শুধুমাত্র এই কালারটাই করা যায়। শুধুমাত্র কি করা যায় বলেন তো? একটা কালারই করা যায়, মানে ডিফল্ট যেটা আছে এটাই করা যায় এইচটিএমএল দিয়ে। আচ্ছা, আমরা যখন সিএসএস এ যাব 5 নম্বর ক্লাসে, তখন হচ্ছে আমরা এটাকে কি করবো বলেন তো? কালার চেঞ্জ করতে পারবো। ওকে, মার্ক ইউজ করলাম আমরা। দেন হচ্ছে আমাদের এই টেক্সটটাকে বলা হয় নর্মাল টেক্সট। এটা হচ্ছে কি বলেন তো? নর্মাল টেক্সট। নর্মাল টেক্সট মানে বোঝেন? বাই ডিফল্ট টেক্সট। বাই ডিফল্ট যে ফন্ট সাইজ, এটাকে বলা হয় নর্মাল টেক্সট। এর চেয়ে যদি ছোট লাগে তাহলে আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, যার নাম হচ্ছে স্মল। যার নাম কি বলেন তো? স্মল। সো স্মলের জন্য আমরা যেটা করতে পারি, আমি চাচ্ছি যে আহ, আমার এখানে এই যে ইটস ফ্রি ফর লাইফ টাইম, এইটুকু আমি স্মল করব। তাহলে আমি এখানে স্মলটাও কোনটুকু করব বলে দিতে হবে। স্মল, এটা সংক্ষিপ্ত নাই, এটা স্মল দিয়ে শুরু হয় এবং স্মল দিয়েই কি হয়, শেষ হয়। এখানে এসে শেষ করে দিলাম ক্লোজিং দিয়ে। ওকে, এখন যদি আমরা আউটপুটে আসি, দেখবেন এটা তো ডিফল্ট সাইজ, এর চেয়ে একটু ছোট হয়ে গেছে। দেখেন এটা একটু ছোট হয়েছে না? হয়েছে ছোট? এটা চেয়ে ছোট না? তার মানে যদি আমাদের নর্মাল টেক্সটের চেয়ে আরেকটু ছোট টেক্সট লাগে, তখন আমরা স্মল ট্যাগ ইউজ করবো। যখন আমরা সিএসএস এ যাব, তখন আমাদের এরকম অনেক ট্যাগেরই কাজ চলে যাবে, যেগুলো আমাদের ইউজ করা লাগবেই না, বাট আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে এরকম হয়। ঠিক আছে, ওকে। দেন আমরা যদি কোনো একটা ট্যাগকে ডিলিট করতে চাই, বা ডিলিট না, কোনো একটা কথাকে আমরা ডিলিট করতে চাই, লাইক এজ এরকম থাকে না? আমি একটু আপনাদেরকে দেখাই। পেইন্ট, মনে করেন আহ, আগে 100 টাকা ছিল হচ্ছে পেঁয়াজের দাম, এখন হচ্ছে সাপোজ 80 টাকা। 80 টাকা, ঠিক আছে। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? যে এটাকে বলা হয় ডিলিট করা। এটাকে বলা হয় কি, টেক্সট ডিলিট করা। মানে ডিলিট মানে মুছে ফেলা না, মানে কি এটাকে কি বলে এটাকে, ডিজেবল বা প্রিভিয়াস এবং প্রেজেন্ট প্রাইস, এটাকে মানে এইচটিএমএল এর ভাষায় বলা হয় ডিলেট টেক্সট বলা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা মনে করেন এর ভিতরে ইউজ করতে পারি বা নিচেও ইউজ করতে পারি। এখানে এসে বললাম যে 100 টাকা অ্যান্ড 80 টাকা। দেখেন এই দুইটা জিনিস কিন্তু সেম আসবে, সেম না? এখন আমরা এইটুকুকে ডিলেট ট্যাগের ভিতরে রাখবো। ডিলেটের সংক্ষিপ্ত হচ্ছে ডিল। ডিলেটের সংক্ষিপ্ত কি? ডিল। ডিল শুরু এবং স্ল্যাশ ডেল। ওকে, এখন যদি আমরা আউটপুটে আসি, হয়েছে? আচ্ছা, তো ডিলেটটা হয়েছে। এখন আমরা কিন্তু চাইলে আহ, কোনো টেক্সটের নিচে দাগ দিতে পারি, আন্ডারলাইন যেটাকে বলা হয়। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল ইউ দিতাম। সো আমি চাচ্ছি যে আমার স্মল টেক্সটটুকুর নিচে একটা দাগ থাকবে, তাহলে এটা সংক্ষিপ্ত হচ্ছে ইউ। আন্ডারলাইন এটাকে বলা হয় আন্ডারলাইন, এটা সংক্ষিপ্ত কি বলেন তো? ইউ। ওকে, দেন এখানে এসে আমরা বলবো স্ল্যাশ ইউ, এবং আমরা এটাকে সেভ করে নেব। কি করব? সেভ করে নেব। ফাইনালি আমরা এখানে এসে রিলোড করব। দেখেন আন্ডারলাইন আসছে। আচ্ছা, তার মানে আন্ডারলাইন করতে হলে কি করবেন? জাস্ট ইউর ভিতরে ফেলে দিবেন, ওটাকে হয়ে যাবে তাহলে। ওকে, আর এছাড়া আর কি কি আছে আমরা একটু চিন্তা ভাবনা করি। এখন মনে করেন আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে আফটার দ্য ট্রেনিং এর পরে কিন্তু একটা ইন্টার, আবার এখানে গিভস লাইফের পরে একটা ইন্টার, আবার স্টুডেন্ট হয়ে নেবারের পর একটা ইন্টার। বাট আমাদের এখানে কিন্তু আফটার দ্য ট্রেনিং এর পরে ইন্টার নাই, গিভস লাইফের পরে ইন্টার নাই। ঠিক আছে, হয়ে নেবার এর পরে ইন্টার নাই। সো এইগুলো আমরা কিভাবে করতে পারি, যেখানে আমরা কিভাবে ইন্টার দিতে পারি? এর জন্য আমাদের একটু ব্রেক ইউজ করতে হবে। কি use করতে হবে? ব্রেক। এই ব্রেক কিন্তু সিঙ্গেল ট্যাগ। ব্রেক কি বলেন তো? সিঙ্গেল ট্যাগ।
সো আমরা এখানে লিখবো বি আর স্ল্যাশ, মানে এটা এখানেই শেষ। একটু জুম আউট করে দেই, বি আর একটু জুম আউট করি, স্ল্যাশ। ওকে, কেন ব্রেক, কেন সিঙ্গেল ট্র্যাক? দেখেন, ব্রেকটার মিনিংটা হচ্ছে এরকম যে আপনি মনে করেন মোয়াখালী থেকে ফার্মগেট যাবেন, এখন আপনি মোয়াখালী আমতলিতে ব্রেক করবেন, তাহলে কি আপনার ব্রেকটা এরকম হবে যে ফার্মগেট থেকে মোয়াখালী ব্রেক, নাকি মোয়াখালী এসে ব্রেক হবে? ব্রেক কি কখনো এরকম, ব্রেক কি কখনো এরকম এরকম হয় যে আমি এখান থেকে 10 মাইল দূরে ব্রেক করবো, এরকম কি হয় যে আমি এখানে ব্রেক করবো 10 মাইল দূরে গিয়ে ব্রেক হবে? এরকম হয়? যেখানে ব্রেক করবো সেখানেই ব্রেক হয়, তাই না? আচ্ছা, এই জন্য এটা হচ্ছে সিঙ্গেল ট্র্যাক। সিঙ্গেল ট্র্যাকের বৈশিষ্ট্যগুলো এরকম, আমি যেখানে শুরু করবো সেখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে ব্রেক ট্যাগ। সো এটার আউটপুটটা কি হবে, এখানে একটা ইন্টার হয়ে যাবে, মানে একটা ব্রেক হয়ে যাবে, লাইন ব্রেক। একটা ব্রেক মানে কি লাইন ব্রেক। আপনি যদি এখানে কপি করে আরেকটা ব্রেক দেন পাশাপাশি, এটা আবার কেউ ডাবল মনে করেন না, ডাবল ট্যাগ মনে করেন না, তাহলে দেখবেন এখানে দুইটা ব্রেক হয়ে গেছে লাইন। আপনি যদি এরকম যতটা দিবেন ততটাই লাইন ব্রেক হবে। ওকে, আচ্ছা আমরা এখানে আপাতত একটা রাখছি। জি বলুন। হুম, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে। সিঙ্গেল ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে বা সিঙ্গেল ট্যাগের উদাহরণ হচ্ছে, সংজ্ঞা হচ্ছে, এটাকে আমি বাইকের ব্রেকের সাথে তুলনা করছি। মনে করেন আপনি একটা স্কুটি চালাচ্ছেন, এখন স্কুটিটা আপনি কোথায় ব্রেক করবেন, যেখানে ব্রেক করবেন সেখানে কিন্তু ব্রেক করবেন, তাই না? যেখানে ব্রেক করবেন সেখানে কিন্তু থেমে যাবে। এটা কিন্তু এরকম না যে আপনি গুলশানে ব্রেক করবেন বনানী এসে থামবে, এরকম না। ঠিক আছে, তো এই সিঙ্গেল ট্যাগটা হচ্ছে যেখানে শুরু হবে সেখানে শেষ হয়ে যাবে। আর এটা কাজটা হচ্ছে, আমি যদি ব্রেক ইউজ করি সে একটা লাইন ব্রেক করে দিবে। দেখেন আউটপুটে কিন্তু আমার এখানে এই যে ব্রেক করে দিছে, দেখেন আমার কিন্তু এই যে এখানে লেখা কি, গিভস লাইফ টাইম, গিভস, কই কই, এই যে গিভস, সরি সরি সরি, এখানে আছে যে গিভস লাইফ টাইম, এরপরে কি এখানে কোনো ব্রেক ইন্টার আছে? এখানে ইন্টার নেই, কিন্তু আমার কোডে কিন্তু ইন্টার আছে। বাট এইচটিএমএল তো, ব্রাউজার তো কমান্ড ছাড়া কোনো কাজ করে না, আমাকে তাকে এরকম কমান্ড দিয়ে বলতে হবে যে হ্যাঁ তুমি এখানে একটা ইন্টার হও বা ব্রেক হও। সো যদি আমার এখানে গিভস লাইফ টাইমের পর একটা ব্রেক প্রয়োজন হয়, তাহলে আমরা এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিব, লিখে দিব। ঠিক আছে, একটু জুম আউট করি। ওকে, এখন যদি আমরা আউটপুটে আসি, দেখেন এখানে আরেকটা ব্রেক হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন ম্যাডাম, যিনি কোশ্চেন করছেন? আপনি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা অফ করা মেবি, এই জন্য আপনি কথা বলতে, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন এইটুকু? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। ওকে, আমরা হামেশাই দেখে থাকি যে ম্যাথমেটিক্যাল কিছু সূত্র থাকে ওয়েবসাইটে, আবার কি বলে এটাকে, কেমিস্ট্রি কিছু সূত্র থাকে, এরকম আপনারা দেখেন না? দেখছেন কখনো? আচ্ছা, কখনো থাকে পাওয়ার, কখনো থাকে বেসমেন্ট, তাই না? যেমন লেখা থাকে H2O, ওটা হচ্ছে কি, সরি টুটা হচ্ছে বেসমেন্ট, আবার C6H12O6, ঠিক আছে। সিক্সটা হচ্ছে বেসমেন্ট, 12 হচ্ছে বেসমেন্ট, আবার সিক্সটা হচ্ছে বেসমেন্ট, আবার A² + B², এগুলো হচ্ছে পাওয়ার। সো পাওয়ারকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, আর বেসমেন্টকে বলা হয় সাবস্ক্রিপ্ট। পাওয়ারকে বলা হয় কি, সুপার স্ক্রিপ্ট। আমি লিখে দিই, আপনারা চাইলে পরে এটা লিখে নিতে পারেন। আমরা এখানে একটা ব্রেক দিয়ে দিই, কারণ এটা নর্মাল টেক্সট তো, এই জন্য এটা পাশাপাশি চলে আসবে। আমি এখানে বলে দিই যে যদি কোনো কিছু পাওয়ার থাকে তাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, আর যদি কোনো কিছু বেসমেন্ট হয় তাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, ওকে। সো এগুলো লেখার নিয়ম কি, সুপার স্ক্রিপ্টের সংক্ষিপ্ত হচ্ছে সুপ, আর সাবস্ক্রিপ্টের সংক্ষিপ্ত হচ্ছে সাব। ওকে, মনে করেন আমরা এখানে লিখলাম A²+B², কি লিখলাম, A²+B²। হ্যাঁ, কিন্তু এখানে আছে কি A2+B2, তাই না? এখানে কি আসছে, A2+B2। এখন এটাকে আমরা কিভাবে স্কোয়ার বানাবো? স্কোয়ার মানে কি, সুপার স্ক্রিপ্ট। পাওয়ার মানে কি, সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট করার জন্য আমরা এখানে একটা ট্যাগ লিখবো যার নাম হচ্ছে সুপ, সুপ, এবং এটা ক্লোজিং দেব স্ল্যাশ সুপ, এবং এর ভিতরে এসে আমরা 2 দিয়ে দিব। ঠিক আছে, এখন যদি আউটপুটে আসি,
দেখেন আমাদের শুধু এই স্কোয়ারটা কিন্তু হয়ে গেছে, এই স্কোয়ার হয়েছে। আচ্ছা, তাহলে বি স্কোয়ার আমরা কিভাবে করবো, এই যে যেটুকু লিখছি এটুকু কপি করে দিয়ে দিই বির পরে, তাই হয়ে যাবে। আমি একটু স্পেস দিয়ে দিই। হুম, বলেন। হুম, শুনতে পাচ্ছি। কম্পি কম্পিউটারে নাকি মোবাইলে? অর্ধেক আসতেছে বলতে কোথায় অর্ধেক আসতেছে বলেন তো? মানে মানে কোন পর্যন্ত কালো? আপনি কোন লেখাটুকু দেখতে পাচ্ছেন একটু পড়ে শোনান। হেডিং 6 তো এখানে নাই। এখন দেখেন তো। আচ্ছা, এখানে মনে হয় আপনার ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? মানে ইন্টারনেট স্লো এর জন্য। বাট আপনি যখন ক্লাসের ভিডিওটা দেখবেন, আই হোপ আপনার প্রবলেম হবে না, কারণ আমি তো আমার কম্পিউটার দিয়ে ভিডিও করতেছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আপনি তাহলে আরেকটা কাজ করতে পারেন, লোড দিলে কিন্তু কেটে যাবে। সো আপনি হচ্ছে রিলোড করে, যদি কেটে যায় তাহলে গ্রুপে গিয়ে লিঙ্কে ক্লিক করে আবার করতে পারবেন, জয়েন করতে পারবেন, ঠিক আছে? ওটা একটু ট্রাই করে দেখেন। বলুন। এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম, এখন এখানে যদি রিলোড দিই দেখেন বি স্কোয়ারটাও চলে আসছে, নিচে একদম নিচে বি স্কোয়ারটাও কি চলে আসছে। আচ্ছা, এখন আমরা চাইলে কিন্তু এখন আপনারা চাইলে এরকম অনেকগুলো সূত্র লিখতে পারেন, পারেন না? ওকে, তাহলে আপনারা সূত্র লিখে ফেলবেন। একটু ওয়েট করি। আমি একটু ভিডিওটা পোস্ট করে 1 মিনিট সময় দিই। আপনারা 10টার মতো সূত্র লেখুন ম্যাথমেটিক্সে, যদি সূত্র না পান তাহলে জাস্ট গুগলে সার্চ দিবেন ম্যাথমেটিক্স ফর্মুলা, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি পেয়ে যাবেন। তো ওগুলো হচ্ছে আপনার 10টার মতো ট্রাই করুন এই সুপার সুপার সাব ব্যবহার করে, এবং আপনার হচ্ছে যে আমরা আমরা আজকে যেগুলো শিখছি এগুলোর কিন্তু আপনারা সবগুলো ইউজ করবেন, ঠিক আছে? এবং দেন আমরা নেক্সট আরেকটা ট্যাগ ইউজ করি, যেটা হচ্ছে বেসমেন্ট যেটা আছে। আমরা এখানে একটা বিআর দিয়ে দিই। ওকে, মাইক্রোফোন কার অন করা, একটু অফ করে নেন, ক্লাসে নয়েজ আসতেছে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের রেকর্ডিং এ চলে আসবে, আপনার যে নয়েজগুলো আছে না এগুলো রেকর্ডিং এ চলে আসবে। ওকে, এখন এখানে আমরা হচ্ছে মনে করেন এইচ টু ও, ঠিক আছে? সো এতটুকু লেখলে কিন্তু এটা কি হবে, এরকম কিরকম হবে বলেন তো? ওই যে এইচ টু যেরকম সূত্র ওরকম কিন্তু হবে না। এইচটা কিন্তু নিচে হওয়ার কথা, তার সরি টুটা। এই জন্য আমরা এখানে সাব নামে একটা ট্যাগ লিখবো, সাব স্ল্যাশ সাব। ওকে, আচ্ছা, আমি একটু এটাও কিন্তু করছি, এটা কিভাবে করছি আমরা, এইচ টু ও। তাহলে আপনি কেমিস্ট্রি কিছু ফর্মুলা লিখে ফেলবেন আপনারা। ওকে, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, একটু কষ্ট করে ওই যে ওই ফর্মুলাটা ফলো করুন। পিপলের পাশে স্ক্রিনে ক্লিক করুন, দেখবেন দেখতে পাচ্ছেন। বাকিরা বাকিদের কি সেম প্রবলেম? স্ক্রিন দেখতে পাচ্ছেন বাকিরা? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। যারা দেখতে পাচ্ছেন না তারা হচ্ছে ওই যে ওই ওই কাজটা করুন। আপনি হচ্ছে যে পিপল আছে দেখেন, পিপল, এই পিপলের পাশে হচ্ছে মেসেজের পাশে পিপলে যান, এখানে দেখবেন যে আমার একটা স্ক্রিন আছে, একটা স্ক্রিন, একটা আমার চেহারা। স্ক্রিনে ক্লিক করুন, দেখবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আর্কিটেক্ট দেখতে পারি আমরা। আচ্ছা, আমরা এই যে কাজগুলো করলাম এগুলো কোত্থেকে আছে বা কোথায় আছে, বা এগুলো আমরা কি পাবো? আমরা হচ্ছে আহ, বই হিসাবে ব্যবহার করবো W3 স্কুল, বিজ্ঞানীদের জন্য খুব ভালো একটা বই W3 স্কুল, ঠিক আছে? এটা আপনারা ফলো করতে পারেন, অনেক ভালো ভালো লোক এটা অনেক ফলো করে। আর অনেক ধরনের অনলাইন বই আছে যেগুলো অনলাইন, এগুলো হচ্ছে টেক্সট টিউটোরিয়াল, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে আমরা HTML শুরু করছি না, এখানে HTML, দেন হচ্ছে আমরা HTML সম্পর্কে একটু জানি, আমরা তো এতক্ষণ কোড লিখছি। আমাদের HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্ক, কি লিখছে, স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজ। ওকে, HTML এ কিন্তু এখনো কোনো কম্পিটিটর বের হয়নি যে মার্কআপ লেখার জন্য।
উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট। ওয়াও, HTML ইজ ইজি টু লার্ন, ইউ উইল এনজয় ইট। আচ্ছা, আপনার যতটুকু কাজ করছেন এতটুকু, যতটুকু কাজ দেখাইছে ততটুকু দেখেই কথাটা সত্যি মনে হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। সো আসলে HTML অনেক ইজি। দেখেন, ওরা কি করছে, HTML এর সিনট্যাক্সটা লিখে দিছে। লেখার সময় ওরা একটা ট্যাগ লেখছে যেটার নাম হচ্ছে ডক টাইপ HTML। আমরা কিন্তু এই জিনিসটা লিখি না। আচ্ছা, আমরা এটা কিন্তু লিখি না, তাই না? এটা হচ্ছে মূলত আমরা হচ্ছে এখানে ডকুমেন্ট লিখতেছি। ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করার জন্য লেখা হয়। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, HTML মানে হচ্ছে HTML। আর এটা দিয়ে আরেকটা জিনিস বোঝানো হয়, যদি আমি ডক টাইপ HTML লিখি তাহলে HTML এর যে আপডেট ভার্সন সে অটোমেটিকলি বুঝে নেয় যে আমি HTML আপডেট ভার্সনে কোড করতেছি। ঠিক আছে? সো আপনারা এখানে লিখে দিবেন যে ডক টাইপ HTML। এটা হচ্ছে সূত্র ওর ভার্সন এবং কি করার জন্য বলেন তো, এটাকে ডকুমেন্ট টাইপ প্রুভ করার জন্য। নট সাইন এটাকে বলা হয় লজিক্যাল নট। এক্সক্লামেশন যে সাইনটা আছে এটাকে বলা হয় লজিক্যাল নট প্রোগ্রামিং এর ভাষায়। নট ডক টাইপ HTML। ওকে, ডক টাইপ HTML, ঠিক আছে। ডক টাইপ DOCTYP। ওকে, ডক টাইপ HTML এটা আপনারা প্রত্যেকটা ফাইলে যখন লিখবেন এটা হচ্ছে লিখে দিবেন, মুখস্থ করে দিবেন অথবা কপি করে দিয়ে দিবেন। আচ্ছা, দেন আমরা আরেকটু দেখি। দেন হচ্ছে এরকম কিছু লেখছে এক্সাম্পল, আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনে যাই। সে কি বলছে, হোয়াট ইজ HTML, এগুলো পড়বেন আপনারা, ঠিক আছে? বাসায় বসে, যেহেতু আমাদের ক্লাসের সময় মাত্র 1 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস, তার ভিতরে আমাদের কোশ্চেনিং পার্ট, আলোচনা পার্ট সব মিলিয়ে আমাদের ক্লাস অ্যাকুরেটলি আমরা ভিডিও পাবো হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, 45 মিনিট, বা কোনো সময় 1 ঘন্টা হইতে পারে, কোনো সময় অনলি 45 মিনিট হইতে পারে। সো তখন আপনারা কি করবেন, এই যে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করছি এগুলো আপনার পড়বেন। আপনি তখনই এটা বেশি ভালো বুঝবেন যখন আমি যা পড়াই তার সকল নারী নক্ষত্র খুঁজে বার করে ফেলবেন। যেমন আমি H1 ট্যাগ বলছি, H1 ট্যাগের আর কি কি আছে, এবং হেডিং ট্যাগ আর কি কি এক্সাম্পল আছে, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন HTML এই হেডিং ট্যাগ এক্সাম্পল, জাস্ট দ্যাটস এনাফ। এখন এখানে এসে আপনি অনেক ধরনের এক্সাম্পল দেখতে পাবেন। এখন ওগুলো হচ্ছে আপনারা আবার নোট করে রাখবেন, যেটা বুঝবেন না সেটা আমাকে পরবর্তী ক্লাসে বলবেন যে আপনি তো H1 দেখাইছেন, কিন্তু আপনি এই যে এই জিনিসটা আমি গুগলে পাইছি, আমি কিন্তু এটা বুঝি না, এটা আপনি আমাকে একটু বুঝিয়ে দেন। তখন হচ্ছে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। কারণ আমি অনেক কিছু হচ্ছে পড়ানোর থ্রুতে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, বা অনেক কিছু এখানে আবার এক্সট্রা কিছু অ্যাড করতে পারি যেগুলো আপনি গুগলও পান নাই। ঠিক আছে? যাই হোক। সো আমরা এখানে নেক্সটে যাই। আম সে বলছে যে ডক টাইপ কেন? এটা হচ্ছে ডিক্লারেশন ডিফাইন দ্যাটস ডকুমেন্ট ইজ অ্যান HTML5 ডকুমেন্ট। ঠিক আছে? আমি যেটুকু বলছি একটু আগে। HTML হচ্ছে রুট, তারপর হচ্ছে হেড হচ্ছে তার হেড, টাইটেল হচ্ছে টাইটেলের জন্য, বডি, H1 হচ্ছে হেডিং, দেন P হচ্ছে প্যারাগ্রাফ, ডিফাইন প্যারাগ্রাফ। ওকে। এরকম প্রত্যেকটা ট্যাগের কথা বলে দিছে। এখানে হচ্ছে সে বলছে H1 ফার্স্ট হেডিং, P হচ্ছে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, বিয়ার হচ্ছে নান, মানে দেখা যাবে না, একটা ব্রেক হয়ে যাবে। ওকে, আবার একটা নোট বলে দিছে। দেন আমরা এই যে এইটুকুর আউটপুট কিরকম হবে সে এটা দেখে লিখে দিছে যে এরকম হবে। ওকে, যেটা আমরা কিছুক্ষণ আগে মানে শুরুতেই করে ফেলছি একা। এবার হচ্ছে এডিটরস। তারা কোন এডিটর, টেক্সট এডিটর হিসেবে তারা বলে যে নোটপ্যাড ইউজ করো। নোটপ্যাড হচ্ছে কোনটা? এটা হচ্ছে নোটপ্যাড, এটার কথা বলে। আমি এর হচ্ছে একটু অ্যাডভান্স বা একটু কি বলে এটাকে, একটু কালারফুল, এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করি। এখানে একটু কালার ঠালার আছে, দেখতে একটু সুন্দর লাগে। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে প্লেন টেক্সট, এটা হচ্ছে প্লেন টেক্সট। আচ্ছা, ওকে, এই যে কিভাবে লিখবেন তাও লিখে দিছে। গুড। এবং আপনি এই যে সেভ করবেন কিভাবে, ফাইলে গিয়ে সেভ এজ লিখে দিচ্ছে। সেভ করবেন কিভাবে, ফাইল সেভ এজ, নোটপ্যাড মেনু, index.html লিখবেন। দেন হচ্ছে UTF-8 নামে একটা অপশন আছে যেটা আমরা ইউজ করি নাই, এটা বলতেছে ওরা, এটা আমরা ইন ফিউচারে ইউজ করব। ঠিক আছে? UTF-8 ওরা ইউজ করে নাই, আমরা যখন অ্যাডভান্স এডিটর ইউজ করবো তখন UTF-8 টা ইউজ করি। কি কাজ? এটা হচ্ছে জাস্ট কোডের ফরম্যাটটাকে চেঞ্জ করে দিচ্ছে, ইউনিকোড। ঠিক আছে? ইউনিকোড টেক্সট ফরম্যাট বলা হয় এটাকে। আপনি যখন বাংলা লিখবেন, ইংলিশ লিখবেন, যদি UTF-8 না করেন তখন হচ্ছে সবগুলা ফন্ট সাপোর্ট করে না। ঠিক আছে? আচ্ছা, বেসিকে যাই। আমরা এগুলা কমপ্লিট করে ফেলছি অলরেডি। বেসিক টেসিক অনেক কিছুই কমপ্লিট করে ফেলছি আমরা। এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এগুলো দেখে নিবেন। এখান থেকে আমরা হচ্ছে ইমেজ ইউজ করি নাই। ঠিক আছে? ইমেজটা আমি আজকে দেখাবো না। কারণ ইমেজের জন্য আমাদের অনেক কিছু জানতে হবে, যেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এলিমেন্টসে যাই। HTML এর এলিমেন্টস কি জিনিস? এলিমেন্টস এবং অ্যাট্রিবিউট নামে অপশন আছে। আজকে আমরা এলিমেন্টটা জানি। এলিমেন্ট ডিপেন্ড করে কার এলিমেন্ট। যদি HTML এর এলিমেন্ট হয় তাহলে HTML এর ভিতরে যা আছে সব হচ্ছে HTML এর এলিমেন্ট। আর প্যারাগ্রাফের ভিতরে এলিমেন্ট হলে প্যারাগ্রাফের ভিতরে যা আছে এগুলো হচ্ছে এলিমেন্ট।
ঠিক আছে? যদি ইউ ট্যাগের এলিমেন্ট হয় তাহলে ইউ ট্যাগের যে টেক্সট আছে এটা হচ্ছে ইউ ট্যাগের এলিমেন্ট। এলিমেন্ট বলতে বেসিক্যালি কন্টেন্টটাকে বোঝানো হয়। ঠিক আছে? এই যে লেখা আছে এলিমেন্ট ইজ এভরিথিং ফর দ্য স্টার্ট ট্যাগ টু ইন ট্যাগ। স্টার্ট ট্যাগ থেকে ইন ট্যাগের ভিতরে যা আছে সবকিছু হচ্ছে এলিমেন্ট। ওকে, দেন আরেকটু নিচে যাই। এটা হচ্ছে আপনারা একটা বই হিসাবে পড়তে পারেন, যেখানে ইন ফিউচার যদি কোনো আপডেট আসে আপনারা হচ্ছে এখান থেকে পড়ে নেবেন। ওকে, অ্যাট্রিবিউট আমরা ইউজ করে নেই। হেডিং ট্যাগগুলো আমরা একটু দেখি। যেমন আমরা যেভাবে লিখছি সেম ভাবে লিখছে, যে হেডিং আমরা দিস ইজ লিখছি, সে দিস ইজ লেখে নাই, হেডিং 1 হেডিং 2। ওকে, গুড। এবং তাকে সে একটু এই যে এখানে কিন্তু সে সিএসএস করছে, আমরা কিন্তু সিএসএস করে নিই, আমরা সিএসএস এর ক্লাসে সিএসএস করব। আচ্ছা, দেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ সে ছোট ছোট করে লিখছে, প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2, দিস ইজ প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2। ওকে, গুড। দিস ইজ এই যে এরকম ভাবে লিখছে, এরকম ভাবে লিখছে। তারপর এখানে একটা হেডলাইন লিখছে, দিস ইজ হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ। আবার এই সার দিছে, এই সার ট্যাগের কাজ কি, এই ট্যাগটা আমরা আজকে দেখবো। এটা হচ্ছে এই সারের ফুল মিনিং হচ্ছে হরাইজন্টাল রো, একটা দাগ হয়ে যাবে। ওকে, যেখানে লেখা আছে দিস ইজ অ্যান এমটি ট্যাগ হুইচ মিনস দ্যাট ইজ দ্যাট ইট হ্যাজ নো এন্ড ট্যাগ। এটার কোনো এন্ড ট্যাগ নেই, এটা সিঙ্গেল ট্যাগ। ওরা কিন্তু সিঙ্গেল ট্যাগ গুলোতে দেখবেন স্ল্যাশ ইউজ করে না। আমিও ইন ফিউচারে ইউজ করবো না, আপনাদেরকে এখন বোঝানোর জন্য। আমি যদি স্ল্যাশ ইউজ না করি তাহলে আপনারা বলবেন যে এটা ক্লোজিং কই, ক্লোজিং তো লেখার নাই, জাস্ট বোঝানোর জন্য আমি স্ল্যাশটা ইউজ করি। তবে দুইটাই ইউজ করা যায়, স্ল্যাশ ইউজ করলেও সমস্যা নাই, স্ল্যাশ না ইউজ করলেও সমস্যা নাই। ওকে, আচ্ছা। দ্য পোয়েম প্রবলেম দরকার নাই। ওকে, সলিউশন। প্রি এবং প্রি এলিমেন্ট। প্রি ট্যাগের কাজ কি এটা আমরা এখন দেখবো না, প্রি ট্যাগ হচ্ছে একটু অ্যাডভান্স। স্টাইলটাও আমরা দেখবো না। ফরম্যাটিং আমরা এগুলা কিন্তু দেখে ফেলছি, টেক্সট ফরম্যাটিং এগুলা কিন্তু কি আমরা অলরেডি দেখে ফেলছি, যে আমরা বোল্ড করছি, স্ট্রং করছি, ইটালিক করছি, ডিলিট করছি, সাব করছি, সুপ করছি। ইনসার্টটা হচ্ছে কিছুটা এর মতো, ওই যে আমরা করছিলাম না আন্ডারলাইনের মতো। এবার প্রত্যেকটার ওরা এক্সাম্পল এখানে দিয়ে দিছে। এই যে এখানে সে বলছে, আমরা স্ট্রঙ্গার এবং বোল্ড নিয়ে যখন আমরা কথা বলছিলাম, বোল্ড টেক্সট, দিস দ্য এস্টিমেল বোল্ড এলিমেন্ট ডিফাইন বোল্ড টেক্সট উইদাউট এনি এক্সট্রা ইম্পর্টেন্স। মানে কোনো এক্সট্রা ইম্পর্টেন্স না। আচ্ছা, দ্য এস্টিমেল স্ট্রং এলিমেন্ট ডিফাইন টেক্সট উইথ স্ট্রং ইম্পর্টেন্স। মানে এটাকে স্ট্রং বোঝানো হয়, যেটাকে আমি সুন্দর করে ডিসক্রাইব করছি, যে এটা দ্বারা বোঝানো হয় যে এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট, অথবা এটা সার্চ ইঞ্জিনে আমরা এই টেক্সটটাকে কি করতে চাচ্ছি, অপটিমাইজ করতে চাচ্ছি। ওকে, এখন কোটেশন নামে একটা ট্যাগ আছে, কমেন্টস নামে। আমরা কমেন্টস ট্যাগটা একটু দেখি, কমেন্টস ট্যাগ কি জিনিস। আচ্ছা, কমেন্টস হচ্ছে, মনে করেন আমরা এখানে যা লিখছি, আমি চাইলে এখানে আমার বোঝার সুবিধার জন্য কমেন্টস করলে সব কমেন্টসে আপনি যা লিখবেন এটা ডিসপ্লে হবে না, মানে আউটপুটে দেখা যাবে না। এখানে কমেন্টস করা মানে ডিসেবল করে ফেলা। ঠিক আছে? কমেন্টস করার সিস্টেম কি, আপনি প্রথমে গ্রেটার দেন দিবেন, নট সাইন, দুইটা হাইফেন, স্পেস, দুইটা হাইফেন, আবার লেস দেন। এইটুকুর মাঝখানে আপনি যা লিখবেন তা কিন্তু কালার অন্যরকম এবং এইটুকু ডিসপ্লে হবে না। এই যে দেখেন এখানে কি লেখা, এই লেখাটুকু দেখেন আউটপুটে আসবে না। দেখেন ওইটুকু কি আসছে, এখানে কোথাও আছে? নাই। এটা কোথায় কোথায় লিখছিলাম আমরা? প্যারাগ্রাফের আগে লিখছি। দেখেন তো প্যারাগ্রাফের আগে আসছে কিনা এখানে? নাই। তার মানে এই কমেন্টসটা কেন ইউজ করা হয়, যদি আপনি কোনো কোড লিখছেন বা পরে ইউজের জন্য এখানে রেখে দেবেন, কিন্তু আপনি এটা আউটপুট দেখতে চান না, তাহলে আপনি কমেন্ট করে রাখতে পারেন। মনে করেন আপনি এখান থেকে H3 থেকে H6 পর্যন্ত কমেন্ট করে রাখবেন, তাহলে আপনি এখান থেকে একটু কাট করে এটাকে এখানে দিয়ে দেন, দেখেন এখান থেকে এইটুকুর কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এটুকু হচ্ছে কমেন্ট করা। সেভ করে দেখবেন এটুকু আর আউটপুট দেখা যাবে না। দেখেন এখানে দেখা যাচ্ছে। এখানে যদি আমরা রিলোড দেই, দেখেন যেখানে H1 H2 তে আছে, H3 H4 নাই। এই একটা কাজে কমেন্ট ইউজ করা হয়। আরেকটা কাজে হচ্ছে এটাকে কি বলে, যে আপনি এই সেকশনটা কেন লিখছেন এটা ডিফাইন করার জন্য, বা আপনি যখন কোডটাকে এখন আমাদের ছোট ফাইল, বা যখন আমাদের ওয়েবসাইটে 5 থেকে 7টা ফাইল থাকবে, তখন কিন্তু আমি কোন কোড কার জন্য লিখছি বুঝবো না। তখন এটাকে আপনি মনে রাখার জন্য কমেন্ট করে রাখতে পারেন, কমেন্ট আউট করে রাখতে পারেন। এখানে লিখে দিলেন যে দিস দিস ইজ মাই দিস ইজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ সেকশন, অথবা সেক্স সেক্স আচ্ছা, প্যারাগ্রাফ এরিয়া। আমরা দিস ইজ লিখবো না, আমরা এখানে লিখে দিতে পারি যে এটা হচ্ছে প্যারাগ্রাফ এরিয়া স্টার্ট, এবং
এটা কপি করে এখানে হচ্ছে প্যারাগ্রাফ এরিয়া এন্ড, এর মানে হচ্ছে এইটুকু আপনি এবার কি জন্য লিখছেন, প্যারাগ্রাফের জন্য লিখছেন, এটা একটা প্যারাগ্রাফ এরিয়া। এখন আপনি যদি এটা 1 বছর আগে 1 বছর পরে ওপেন করেন, যে আপনি এটা ভুলেই গেছেন কি জিনিস, তখন কিন্তু আপনি এই কমেন্টে দেখলেন হ্যাঁ এটা তো আমার প্যারাগ্রাফ, ঠিক আছে। সো এটা আমি ছোট্ট ছোট্ট করে বোঝাচ্ছি, বাট আপনি যখন বড় একটা সেকশন লিখবেন লাইক এজ, আমি আমাদের এই ওয়েবসাইটের কোডটা দেখাই আপনাদেরকে একটু। দেখেন এখানে অনেক কোড, প্রায় 683 লাইন কোড, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা কথা আছে কি ফুটার, আবার এখানে হচ্ছে ফুটার, তার মানে এইটুকু হচ্ছে ফুটার সেকশন। আমি যদি ফুটার খুঁজে বার করতে হয়, তাহলে আমাকে এই ফুটারটা বার করতে হবে। এগুলা কিছুই কোড না, এর চেয়ে আরো অনেক কোড হয়, ঠিক আছে। যেমন আমি একটা ওয়েবসাইট, একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, একটা ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্টের কাজ করছিলাম, লাস্ট যে ক্লায়েন্টের কাজ করছিলাম উনি হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ওয়েবসাইট, ভিসা মাইগ্রেশন। কেউ যদি মাইগ্রেশনের জন্য অস্ট্রেলিয়াতে যান বা ভিসা বা সার্ভিসের জন্য, তখন হচ্ছে আপনারা আমার মাধ্যমে যদি যান, ওনার কাছ থেকে অনেকে হচ্ছে মাইগ্রেশন সলিড সার্ভিস পায় না, ওনার কাছ থেকে একদম সলিড সার্ভিস পাবেন, ঠিক আছে। উনি আমার খুব পরিচিত একজন লোক, উনি বাংলাদেশে ওনার অফিস আছে। দেখেন আমরা এখানে ই করি, কোড দেখি, দেখেন এখানে অনেক কোড, হিউজ। এটা তো একটা পেজ, মোর দেন 1000, সরি 1000 হয় না এখনো। এখানে এরকম অনেক কিছু আছে, এগুলা এগুলা কি জিনিস, কোর্স কমপ্লিট করলে কোর্সে আস্তে আস্তে বুঝে যাবেন। আবার এখানে এই পেজ আছে, এই পেজের ভিতরে আবার দেখেন এই পেজের অভাব নাই এখানে, হিউজ। এটা হচ্ছে কমপ্লিট একটা ফুল একটা ওয়েবসাইট। আচ্ছা, তো আমরা এখান থেকে বের হই, এগুলা আমরা মাথা নষ্ট করার কাজ না করি, ঠিক আছে, মাথা সহজ করার কাজ করি। দেখেন এই কমেন্টটা আমরা কেন করছি, যাতে আমরা বুঝতে পারি। কমেন্টটা কেন করছি বুঝছেন আপনারা? দুইটা কারণে কমেন্ট করা হয়। একটা হচ্ছে আমি এই কোডটাকে ডিসপ্লে করতে চাচ্ছি না, আর একটা হচ্ছে আমি নিজে বা কোনো ডেভেলপার বা কোনো ডিজাইনার যদি আমার কোড, এক্স্যাক্টলি, কোনো ডিজাইনার ডেভেলপার যদি আমার এই কোডটা এডিট করতে যায়, সেজন্য বুঝতে পারে যে এই সেকশনটা আমি কেন লিখছি, ঠিক আছে। ওকে, সো আমরা আম, আরো কিছু জিনিস দেখি যে এখান থেকে আমরা আজকে আর কি কি দেখবো। আমি আজকে বেসিক থেকে বেরোতে চাচ্ছি না, আমরা হচ্ছে আজকে মোটামুটি বেসিক। বুঝি নাই কি বলছেন? বলুন। হুম, কিছুই লিখতে হবে না, জাস্ট অব্রদি বাংলা লেখা শুরু করে দিবেন। ওই যে বাংলায় করে এখানে লিখে দিবেন যে, আচ্ছা হ্যাঁ ওটা আমরা পরে শিখবো, বাট এই এডিটরে বাংলা সাপোর্ট করে না, ঠিক আছে, এডিটরে বাংলা সাপোর্ট করে না। আচ্ছা উনি কোশ্চেন করছে, সমস্যা নাই, এখানে বাংলা সাপোর্ট করে না, দেখেন এখানে সব কোশ্চেন মার্ক চলে আসে, ঠিক আছে। এখানে বাংলা লিখতে হলে আমরা যখন অ্যাডভান্স এডিটর ইউজ করবো, তখন হচ্ছে আমরা বাংলা লিখবো এই অ্যাডভান্স এডিটরে। ওকে, ওকে, আমরা হচ্ছে নেক্সটে যাই। ওকে, আমি আজকে বেসিক কিছু ট্র্যাক দেখাবো, নেক্সট ক্লাসে এর চেয়ে অ্যাডভান্স ট্র্যাকগুলো দেখবো আমরা। আচ্ছা আমাদের যে বইটা আছে, এখান থেকে আপনারা খুঁজে খুঁজে দেখবেন যে কোনগুলো করা হয়েছে কোনগুলো করা হয় নাই। কালার্স আমরা ইউজ করবো না, লিঙ্কস আমরা ইউজ করবো না। আচ্ছা এখন হচ্ছে মনে করেন আমরা আহ, এই ফাইলটা ছাড়া আরেকটা ফাইল বানাই, মনে করেন উম, এখানে এসে, আচ্ছা মাইক্রোফোনটা অফ করেন, কারণ মাইক্রোফোনটা অন করা, ওরা রিপিট করতেছে কথাটা। এখানে লিখতে পারি আমরা যে অ্যানাদার অ্যানাদার এনিথিং, ঠিক আছে, নামগুলো একটু পিকুলার হবে, ডট এস টি এম এল। ওকে, এটাকে আমরা হচ্ছে কি করি, এসটিএমএল এ এখানে নিয়ে আসি, নোটপ্যাডে চলে আসছে। এখন আমরা এখানে আমি কি আবার টাইপ করব, আপনারা টাইপ করবেন, but আমি টাইপ করবো না, সময় বাঁচানোর জন্য আমি এটাকে কপি করে দিলাম এবং এগুলোকে মুছে মুছে দিলাম। এগুলো কি করলাম, আহ, মুছে দিলাম। আমরা এখানে লিখলাম যে সেকেন্ড পেজ, সরি, সেকেন্ড পেজ। আচ্ছা, এখন এখানে আমরা কি করতে পারি, যে এটার আমরা আউটপুটটা দেখি কি আসে, যে এখান থেকে রানে গিয়ে গুগল ক্রোম, জাস্ট সেকেন্ড পেজ লেখা আছে, বাকি কিছু আছে না, কিছু লিখি নাই। আচ্ছা আমরা এটা কোথা থেকে আসছিলাম এখানে, আহ,
আমরা মনে করেন এখানে সিম্পলি একটা লিখলাম যে হচ্ছে একটা হেডিং লিখলাম H1, ওকে। দেন এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম P/P, এবং আমরা H1 এ হচ্ছে ক্লোজিংটা দেই নাই, /H1। আমি এখানে এসে বললাম যে হাই, আই এম প্রফেশনাল ওয়েব ডিজাইনার, ওকে, গুড। এবার এখানে এসে আমি আমার সম্পর্কে কিছু লিখবো। এত কিছু না লিখে আমরা হচ্ছে একটা ডেমো টেক্সট কপি করে নিয়ে আসি। ডেমো টেক্সটের জন্য আপনি এখানে লিখবেন লরেম টেক্সট, লরেম ইপসাম। এটা হচ্ছে ডেমো টেক্সটের একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি ডেমো টেক্সট ইউজ করতে পারেন। এখান থেকে এইটুকু কপি করে নিলাম। সো আমরা এখানে এইটুকু হচ্ছে দিয়ে দিলাম। এটা হচ্ছে মনে করেন আমার সম্পর্কে একটা কথা, বা আমরা এখানে একটা কথা লিখতে পারি যে এখানে আমরা H2 নিলাম, সাপোজ H2 /H2, এখানে লিখলাম হচ্ছে যে CS বা P। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখি, এটার মিনিং মানে একটু লেখার এলোমেলো হয়ে যাচ্ছে, মানে সেন্টেন্স গুলা গ্রামাটিক্যাল ফলো করা হচ্ছে না, যাই হোক। এবং আমি এটাকে আউটপুটে আসি, দেখি কি আসে এখানে। মনে করেন এটা হচ্ছে এরকম, আচ্ছা এরকম কিছু একটা আসছে। আমি চাচ্ছি এই টেক্সটটুকুর পরে এখানে রিড মোর বা মোর ডিটেলস নামে একটা বাটন থাকবে, যেখানে একটা বাটন থাকবে যেটা ইন্ডিকেট করা থাকবে যে এখানে আরো কিছু পড়তে হলে আপনি বাটনে ক্লিক করতে পারেন। ঠিক আছে? সো এর জন্য আমরা এখানে একটা ট্যাগ লিখবো যেটার নাম হচ্ছে বাটন। কি লিখবো? বাটন। এটাও কিন্তু ডাবল ট্যাগ, বাটন। দেন হচ্ছে স্ল্যাশ বাটন, বাটন। ঠিক আছে, এখানে কি লিখবো আমরা? বাটন। এখানে এসে জাস্ট রিলোড। কি আসছে? কিছু আসছে? আসে নাই। একটুখানি বাটনের একটা স্টাইল আসছে, বাট এর ভিতরে যদি আমরা লিখে দিই যে রিড মোর অথবা মোর ইনফরমেশন, আপনি যাই লেখেন না কেন, দেখেন চলে আসছে বাটন। এখানে ক্লিক করলে কিছু হবে না। এটা যখন ডাইনামিক করব বা আমরা এখানে লিংক ইউজ করব, তখন লিংকটাকে ইউজ করবো, তখন ক্লিক করলে সে আমাদেরকে যেটুকু আমরা দেখতে চাই সেই পেজে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে দেখবো, বা নেক্সট যে ক্লাসটা হবে আমাদের, কি বারে ক্লাস হবে? মঙ্গলবার, তাই না? হ্যাঁ, মঙ্গলবার আমাদের নেক্সট ক্লাস, কিন্তু মঙ্গলবারে, সবাই শুনে রাখুন। আবার অনেকে জিজ্ঞেস করেন, আমাদের ক্লাস সেম টাইমে কিন্তু আমি লিঙ্ক পোস্ট করবো। কয়টায়? 7:50-এ। আপনারা হচ্ছে 7:50-এ গ্রুপে থাকবেন। হুম, বলুন। বুঝি নাই, কি বলছেন? কি ইউজ করা যায় না? না না, আসলে মেন কথা হচ্ছে যে সপ্তাহে 3 দিন আমাদের অনেকগুলো স্লট ব্লক হয়ে আছে, ঠিক আছে? অনেকগুলো শেষ না হওয়া পর্যন্ত হবে না, এই বেসের শেষের দিকে হয়তো এরা করতে পারি আমরা। 2 দিন করে করুন না কেন, কয়দিন যাক না, তারপরে বুঝবেন। এখন তো বেসিক বেসিক ক্লাস। হ্যাঁ, বলেন। হুম, আমি তো বলে নিছি যে আপনি যখন এখানে লিখবেন, আচ্ছা ওই যে প্রথম যে সিস্টেমটা, তাই না? আপনি উইন্ডোজ 10 আর 7 না, আপনি এখানে জাস্ট ফোল্ডার অপশন লিখে সার্চ দিবেন। আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে ফাইল এক্সপ্লোরার অপশন আসবে, আর উইন্ডোজ 7 ইউজ করলে ফোল্ডার অপশন লেখা আসবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। দেন ভিউ থেকে এই যে এটাকে আনচেক করে দিবেন, দ্যাটস ইট, আর কিছু না। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তারপর আপনাকে, যদি এভাবে না পারেন তাহলে জাস্ট আপনি এখান থেকে সেভ এজে যাবেন, সরি, এখান থেকে নিউ করবেন, নিউ, নিউ, দেন হচ্ছে সেভ এজ, দেন এটাকে আপনি সেভ করে দিবেন HTML ফাইলে, তাহলে হয়ে যাবে।
দুইটা ওয়েতে আপনি করতে পারেন। যদি ওই প্রবলেমটা ফিক্স করতে না পারেন, আস্তে আস্তে হয়ে যাবে। কারণ এখন তো কারো ফার্স্ট ক্লাস, বা কারো কেউ মোটামুটি প্র্যাকটিস করছেন, যারা প্র্যাকটিস করেন না তাদের তো ফার্স্ট ক্লাস, তাদের জন্য একটু কঠিন হইতে পারে। যে আমি যতটুকু করেছি এখানে, এমনও পাবলিক আছে যাদের জন্য অনেক কঠিন, আবার অনেক আছে যে এটা তো অনেক বেসিক ক্লাস। সো আমরা কিন্তু বেসিক থেকে শুরু করব। হ্যাঁ, আচ্ছা। সো এই যে আপনি এইটা এইভাবে করতে পারেন। এখান থেকে হচ্ছে নিউতে ক্লিক করুন। দেন হচ্ছে এটাকে আপনি সেভ এজে যান, সেভ এজ। দেন হচ্ছে আপনি এখানে লিখে দেন যে আপনার নাম লেখেন, যে মনে করেন লিখলেন বাপ্পি ডট HTML, দ্যাটস ইট। হ্যাঁ, এনাফ, হয়ে গেছে। এখন আপনি যদি এখানে আসেন দেখবেন এই যে HTML ফাইল হয়ে গেছে, বাপ্পি ডট HTML। জি জি, ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা কি ক্লাস কেটে দিয়েছি নাকি কাটি নাই? হ্যাঁ, আমি ভাবছিলাম কেটে দিয়েছি। আমরা কি কেটে দিয়েছি, যাই হোক। এখন এই আমরা হচ্ছে এই বাটনটা দেখলাম, তার মানে আপনাদের একটা হোমওয়ার্ক দিই, ছোট্ট একটা হোমওয়ার্ক। আমি যেগুলা আজকে দেখাইছি, এইগুলা আপনারা আমার মতো সারা ইউজ করবেন। মানে আমি যেভাবে ইউজ করছি এভাবে ইউজ করবেন না, আপনার মতো করে আপনি ইউজ করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে কি হোমওয়ার্ক। মানে আমি যেভাবে এরকম সাদামাটা করে ইউজ করছি এরকম না, আপনি হচ্ছে H1 একটা লিখলেন যে এই যে আমি লাস্টে কিন্তু একটু দেখাইছি যে এরকম করে কিছু একটা বানায় তারপর হচ্ছে দেখালেন। সব এই যা যা ইউজ করছি এগুলা দিয়ে, ঠিক আছে? এর বাইরে কিছু ইউজ করার দরকার নাই, এবং এক্সট্রা কিছু ইউজ করার দরকার নাই। যতটুকু ইউজ করছি ততটুকু দিয়ে আপনি আপনার মতো করে কিছু একটা বানিয়ে এই গ্রুপে আপনি এটা স্ক্রিনশট আপলোড দিবেন। স্ক্রিনশট কিভাবে নেন জানেন আপনারা? ইস- আপনারা কি কেউ আপনারা কি কেউ আপনারা কি আপনারা কি কেউ ফায়ারফক্স ইউজ করেন? যদি ফায়ারফক্স ইউজ করে থাকেন তাহলে ফায়ারফক্সটা ওপেন করবেন। ফায়ারফক্স ওপেন করে অনেক সফটওয়্যার আছে, বাট ফায়ারফক্স ওপেন করে যদি আউটপুটের স্ক্রিনশট নিতে চান, ফায়ারফক্স ওপেন করবেন। দেন হচ্ছে আপনি আপনার যে ফাইলটা আছে এই ফাইলটাকে টান দিয়ে ফায়ারফক্সে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে এরকম আসবে, রাইট ক্লিক করবেন, টেক স্ক্রিনশট। দেন হচ্ছে ভিজিবল পার্ট অথবা ফুল স্ক্রিন। দেন হচ্ছে ডাউনলোড। এই যে চলে আসছে স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট। ঠিক আছে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যদি উইন্ডোজ 10 ইউজার হন তাহলে এখানে ডিফল্ট একটা সফটওয়্যার আছে, এর নাম হচ্ছে স্নিপিং। স্নিপিং স্নিপিং টুল, এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে নিউতে ক্লিক করবেন। এখান থেকে এই যেভাবে ড্রাগ করে সেভ, যেখানে সিলেক্ট করবেন সেভ করবেন সেখানে সেভ করে দিবেন, দ্যাটস ইট। একটা ওয়ে। যদি এভাবেও কেউ করতে না পারেন, মানে এই সফটওয়্যার যদি কারোর কাছে না থাকে, তাহলে একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন যেটার নাম হচ্ছে লাইট শট। লাইট লাইট শট, এগুলো কিন্তু ভিডিওর শেষে বলা আছে, আপনি দেখে নিলে হবে। এই লাইট শটটাকে ডাউনলোড করবেন। এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড ফর উইন্ডোজ। ডাউনলোড করার পরে ক্লিক করলে নেক্সট নেক্সট নেক্সট, ফাইনালি এই সফটওয়্যারটা আপনার এখানে চলে আসবে। দেন এখানে ক্লিক করে এই যে স্ক্রিনশট অপশন আছে, আপনি এরকম টান দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আপনারা হচ্ছে স্ক্রিনশট এই পেজটাও দিবেন, এবং এই যে কোডের যে পেজটা আছে এই পেজটারও স্ক্রিনশট দিবেন এভাবে। দেন হচ্ছে সেভ। ঠিক আছে, আপনার কাছে যেটা খুব ইউজার ফ্রেন্ডলি মনে হয় আপনি ওটাই ইউজ করবেন। আমার আমার কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনি এটা ইউজই করতে হবে। ওকে। আর আপনারা এই কোর্সের জন্য একটা খুব সুন্দর একটা বই পড়বেন, যে বইটার নাম হচ্ছে W3 স্কুল। ঠিক আছে, আমি যতটুকু যতটুকু করাবো ততটুকু ততটুকু পড়বেন। হ্যাঁ, বলুন।